আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। রবিউল হোসেন, কি অবস্থা ভাই? হাসছেন কেন? হুম, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট কমেন্ট করে জানান। হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানান। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে বহুপদী উৎপাদকে বিশ্লেষণ। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশেষ করে প্রাইমারি পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন সাধারণত আসে। বিসিএস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন, মানে বিসিএস প্রিলিমিনারিতে উৎপাদকে বিশ্লেষণ থেকে প্রশ্ন খুবই কম আসে, তারপরও আসছে কয়েকবার। হ্যাঁ, কিন্তু প্রাইমারি শিক্ষক নিবন্ধন এই দুইটা পরীক্ষায় দেখা যায় মাস্ট, বলা চলে মাস্ট এক প্রকার একটা প্রশ্ন সাধারণত উৎপাদকে বিশ্লেষণ থেকে থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন এই উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারটা সম্পর্কে আমি একটু বলে নিই। আমি তো বেসিক আলোচনা করব, সমস্যা নাই, বেসিক আলোচনা করব। ওকে, কিন্তু তার আগে আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে এই উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারটা কিন্তু মানে কিছু কিছু অঙ্ক আছে, সব অঙ্ক না, অল্প হাতে গোনা 10 থেকে 15টা অঙ্ক আছে, যে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করে মনে রাখতে হয়। আমি আপনাকে বুঝাবো বেসিক থেকে, কিন্তু আপনি অনেক প্র্যাকটিস না করলে এই এই চ্যাপ্টারটা মনে থাকবে না। আমি আবার বলছি, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি প্রয়োজনে 15 দিন পর পর এই চ্যাপ্টারটা একবার করে রিভিশন দিবেন। সে অঙ্কগুলো করে পারেন বা দেখে পারেন, রিভিশন দিবেন। আমি তো বুঝাবো, সমস্যা নাই, আমি বুঝাই দিব, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো জায়গাগুলো আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, বুঝাই দিব, বাট ওটা মনে রাখতে হবে যে এরকম থাকলে এরকম করতে হয়। ওকে, আচ্ছা, এবার দেখেন দেখেন উৎপাদকে বিশ্লেষণ এটা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে উৎপাদক। হ্যাঁ, উৎপাদক, এই উৎপাদককে আবার গুণনীয়কও বলা হয়, বুঝছেন? উৎপাদক বা গুণনীয়ক, আর ইংরেজিতে বলে ফ্যাক্টর। ফ্যাক্টর, এই জন্য এই চ্যাপ্টারকে ইংরেজিতে বলা হয় ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন, বুঝছেন? ফ্যাক্টরাইজেশন মানে উৎপাদকে বিশ্লেষণ। এখন এর নাম বহুপদী উৎপাদকে বিশ্লেষণ কেন আমি কিন্তু বলবো। আমি কিন্তু এখানে টপিকে লিখছি, দেখেন, বহুপদী উৎপাদকে বিশ্লেষণ। কেন বহুপদী উৎপাদকে বিশ্লেষণ এটা বলা হবে, সমস্যা নেই। এখন উৎপাদক ব্যাপারটা কি? উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তো আগে আপনাকে জানতে হবে উৎপাদক কি, এবং এই অঙ্কগুলা উৎপাদকে বিশ্লেষণ করতে বললে আপনার উদ্দেশ্য কি, আপনি আসলে কি করবেন, এই ব্যাপারটা আগে আগে থেকে জানতে হবে যে আমাকে কি করতে হবে। কারণ আপনি যদি না জানেন যে আপনাকে কি করতে হবে, তাহলে আপনি অঙ্ক সলভ করবেন কিভাবে, তাই না? তাহলে প্রথমে জানতে হবে উৎপাদক কি। তাহলে এদিকে দেখান, একটি রাশিকে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, গুণফল আকারে প্রকাশ করা যায়, তাদের প্রত্যেককেই বলা হয় উক্ত রাশির এক একটি উৎপাদক। আচ্ছা, এই লাইনটা বোঝার চেষ্টা করুন, আমি বুঝাই দিব, সমস্যা নেই। সবই বের হবে ভাই, সময় লাগবে, একা মানুষ কত কিছু করা যায়। হ্যাঁ, সলিউশন সহ বই বের হবে, কিন্তু একটু সময় লাগবে, বইয়ের কাজ চলতেছে। আচ্ছা, একটি রাশিকে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গুণফল, কোন একটা রাশি আপনাকে দেওয়া থাকবে, এদিকে তাকান, আপনাকে একটা রাশি দেওয়া থাকবে, সেই রাশিটাকে যতগুলো রাশির গুণফল আকারে আপনি প্রকাশ করতে পারবেন, তাদের প্রত্যেকেই হবে উক্ত রাশির, মানে এই রাশির এক একটা উৎপাদক। এক্সাম্পল নেই, এক্সাম্পল মনে করেন আপনাকে একটা রাশি দিয়ে আছে 15, এই 15 কিন্তু একটা সংখ্যা বা একটা রাশি। এখন এই 15 সংখ্যাটাকে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে এইটাকে আপনার দেখতে হবে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়। তাই এই 15কে লেখা যায় 1 গুণ 3 গুণ 5। তো 1 গুণ দেওয়াও যা, না দেওয়াও তাই, কারণ 1 গুণ থাকলে
মানে না থাকলেও বোঝা যায় যে এক কি গুণাকারে আছে, তাই আমরা এক দিব না, এক বাদে চিন্তা করেন, একও একটা ফ্যাক্টর। তাহলে 15কে লেখা যায় 3 গুণ 5। তার মানে এই যে 15কে আপনি দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছেন, এই রাশিগুলো হচ্ছে 15-র এক একটা উৎপাদক। মানে কোন একটা রাশিকে আপনি এরকম যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারবেন, এদের প্রত্যেকেই হবে এই রাশির এক একটা উৎপাদক। সেই কথাটা এখানে লেখা আছে যে একটি রাশিকে যতগুলো রাশির গুণফল, এই কথাটা কি খুব ইম্পর্টেন্ট, যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যাবে, এই যে গুণফল আকারে যেগুলো রাশি আছে এরা প্রত্যেকেই হচ্ছে এই রাশির এক একটা উৎপাদক। আরো এক্সাম্পল নেই, মনে করেন যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাকান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি একটা রাশি না? এই পুরোটা কি একটা রাশি না? ইয়েস। এখন এই রাশিকে কয়টা রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় আমরা একটু দেখি। এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা, এই পুরোটা কিন্তু একটা রাশি, পুরোটা। আর এখানে এই a স্কোয়ার একটা পদ, এই বি স্কোয়ার একটা পদ, এই সম্পূর্ণটাকে বলা হয় রাশি, আর এই প্রত্যেককে বলা হয় এক একটা পদ। তাহলে এখানে পদ আছে দুইটা। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই রাশিটাকে, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাশিটাকে আমরা কি কয়টা রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারবো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা জানি কিনা? জানি। তার মানে এই রাশিটাকে আমরা এই যে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি, মাঝখানে গুণফল আছে, গুণ আছে। তাহলে এই যে যে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি, এরা প্রত্যেকেই হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এক একটা উৎপাদক। ব্যাস। তার মানে কোন একটা রাশিকে এরকম যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারবেন, তাদের প্রত্যেকেই হবে এই রাশির এক একটা উৎপাদক। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলেন প্লিজ? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? আপনাকে একটা রাশি দেওয়া থাকবে, ওই রাশিটাকে আপনাকে কি করতে হবে? দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। এইটাই উৎপাদকের বিশ্লেষণ ভাই। মানে উৎপাদকের বিশ্লেষণ মানে কি? এদিকে তাকান। এই রাশিটাকে ভেঙে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, হ্যাঁ, এই রাশিটাকে ভেঙে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যাবে, এই রাশিগুলো, এই যে যতগুলো রাশি এখানে গুণ আকারে থাকবে, এরা প্রত্যেকেই হবে এই রাশির এক একটা উৎপাদক। তার মানে a প্লাস বি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা উৎপাদক, আবার a মাইনাস বিও কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা উৎপাদক। এখন উৎপাদকের বিশ্লেষণ কেন বলা হচ্ছে? কারণ এই রাশিটার যতগুলো উৎপাদক আছে, সেই সবগুলো উৎপাদক এখানে গুণ আকারে দেখানো হচ্ছে, এই জন্য বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ মানে এর যতগুলো উৎপাদক আছে সবগুলো উৎপাদক এরকম গুণ আকারে দেখানো হচ্ছে, এই জন্য বলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। কথা কি বোঝা গেছে কেন নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ? অনেকে বলে যে ভাই এর নাম উৎপাদকের বিশ্লেষণ কেন? উৎপাদকের বিশ্লেষণ এই জন্যই যে এর যতগুলো উৎপাদক আছে আমরা সেই উৎপাদকগুলো এরকম গুণ আকারে বিশ্লিষ্ট করে দেখাচ্ছি, তাই এর নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। মানে এর যতগুলো উৎপাদক আছে সেই উৎপাদকগুলো এখানে গুণ আকারে দেখানো হচ্ছে সবগুলো। তার মানে এর উৎপাদক দুইটা, এটা একটা এটা একটা, আর একটা উৎপাদক আছে সেটা 1, এটা বাদ দিয়ে প্রকৃত উৎপাদক এই দুইটা। ঠিক আছে, খুবই সিম্পল। আমি আবার বলছি, কনসেপ্ট বুঝলে কোনো ব্যাপার না, কনসেপ্ট বুঝতে পারলে আপনার একটা উদ্দেশ্য থাকবে। এখন বলেন তাহলে উৎপাদকের বিশ্লেষণ মানে কি জানেন? এখন উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আসলে কি করতে হয়? কিছুই না, এদিকে তাকান। আপনাকে এরকম একটা রাশি দেওয়া থাকবে, যোগ বিয়োগ আকারে। তাকান প্লিজ, উৎপাদকের বিশ্লেষণ করতে যখন বলবে আপনাকে যোগ বিয়োগ আকারে এরকম একটা রাশি দেওয়া থাকবে, আপনাকে কি করতে হবে জানেন? এই রাশিটাকে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, এটাই টার্গেট। তাহলে এখানে যোগ আকারে বিয়োগ আকারে দুইটা রাশি দেওয়া আছে, এই রাশিকে যদি আমি কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারবো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি আবার বলছি, আপনাকে একটা রাশি দেওয়া থাকবে, যে রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে, আপনাকে যে রাশিটা দেওয়া থাকবে, হ্যাঁ, সেই রাশিটা যোগ বিয়োগ আকারে থাকবে, আর আমরা কি করব? ওইটাকে কতগুলো রাশির এরকম গুণফল আকারে প্রকাশ করব। এইটাই আমাদের টার্গেট। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার সময় টার্গেট কি? উৎপাদকে বিশ্লেষণ করার সময় টার্গেট হচ্ছে, আপনাকে একটা রাশি দেওয়া থাকবে যোগ বিয়োগ আকারে, এরকম এই যে বিয়োগ আকারে আছে, হ্যাঁ, আপনার টার্গেট হচ্ছে এই রাশিটাকে কোনো না কোনো ভাবে ভেঙে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, এইটাই আপনার টার্গেট। দেখবেন উৎপাদকের বিশ্লেষণের প্রত্যেকটা জায়গাতেই আপনাকে যে রাশিটা দেওয়া আছে সেখানে যোগ বিয়োগ আকারে আছে, আর ওই রাশিকে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করছে। তাহলে উদ্দেশ্য তো বুঝছেন যে উৎপাদকের বিশ্লেষণ আসলে কি করতে হবে, হ্যাঁ। তাহলে আর এই যে এই রাশিটাকে এরকম ভেঙে যতগুলো রাশির এরকম গুণফল আকারে প্রকাশ করব, এই প্রত্যেকটা রাশি হবে এর এক একটা উৎপাদক। ব্যাস। এখন উৎপাদকের বিশ্লেষণ করার সময় কতগুলো স্টেপ ফলো করতে হবে, সবাই মনোযোগ দেন। কতগুলো স্টেপ, ধাপ ফলো করতে হবে। উৎপাদকের বিশ্লেষণ করার সময় আপনাকে কতগুলো ধাপ ফলো করতে হবে। নাম্বার 1,
আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করার সময় আপনাকে কতগুলো ধাপ ফলো করতে হবে। হ্যাঁ, তাই লিখবেন যে উৎপাদকে বিশ্লেষণ করার সময় যে ধাপগুলো ফলো করতে হবে বা যে ধাপগুলো অনুসরণ করতে হবে। নাম্বার 1, পদগুলোর মধ্যে কিছু কমন থাকলে সেটা কমন নিয়ে নিতে হবে। সেটা কমন নিতে হবে। এটা হলো প্রথম কাজ। সর্বপ্রথমে দেখবেন যে আপনাকে যে রাশিটা দেওয়া আছে সেই রাশির পদগুলোর মধ্যে কমন কিছু আছে কিনা, কমন নিয়ে নিতে হবে। এটা প্রথমে। আচ্ছা, 2 নাম্বার, যদি কিছু কমন থাকে সেটা কমন নিয়ে নিতে হবে। যদি কমন কিছু না থাকে, হ্যাঁ, কমন কিছু যদি না থাকে তাহলে কি করতে হবে? কমন কিছু না থাকলে তো আর কমন নেওয়া যাবে না। তারপরের স্টেপে যে রাশিটিকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা a কিউব মাইনাস বি কিউব বা a কিউব প্লাস বি কিউব সূত্রে ফেলার চেষ্টা করতে হবে। ওকে, যদি সূত্রে এই যে হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, না হলে a কিউব মাইনাস বি কিউব, না হলে a কিউব প্লাস বি কিউব, এই 3টা সূত্রে ফেলার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই 3টার মধ্যে যে কোনো একটা। যদি এই সূত্রগুলোতে ফেলা যায় তাহলে তো গেল, যদি ফেলা না যায় তাহলে তারপরে আরো কিছু ধাপ আছে, যেমন হয়তো মিডল টার্ম করতে হবে, না হলে ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, সেগুলো দেখাবো। কিন্তু আজকে আমরা যে টাইপটা আলোচনা করব সেই টাইপটাতে এই 2টা স্টেপ ফলো করতে হবে। প্রথমে উৎপাদকের আপনাকে যে রাশিটা দেওয়া থাকবে, যে রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে, সেই রাশিতে যে পদগুলো আছে সেই পদগুলোর মধ্যে কমন কিছু আছে কিনা। যদি কোনো কিছু কমন থাকে সেটা কমন নিয়ে নিতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন যে 5x³ মাইনাস 4x² প্লাস 3x। আচ্ছা, এটা কিন্তু একটা রাশি, এই পুরোটাই সম্পূর্ণটা একটা রাশি। হ্যাঁ, আর এই রাশিতে এই যে এই 5x³ এটা একটা পদ, এই 4x² এটা একটা পদ, এই 3x এটা একটা পদ, এই সম্পূর্ণটাকে বলে রাশি, আর এইগুলোকে বলে এক একটা পদ। এখানে পদ আছে কয়টা? এখানে পদ আছে 3টা। হ্যাঁ, তার মানে এটার নাম হচ্ছে বহুপদী। এটাকে কি বলে? বহুপদী। আর এই বহুপদীর যখন উৎপাদকে বিশ্লেষণ করা হয় তার নাম হয় বহুপদী উৎপাদকে বিশ্লেষণ। বহুপদী কেন? কারণ এখানে বহু পদ আছে। বহু বলতে কত বোঝায়? একের অধিক মানেই বহু, মানে 2টা পদ থাকলেও সেটা বহুপদী। কথা বুঝছেন? তাহলে এটা একটা বহুপদী। এই যে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে যখন আপনাকে এটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে তখন আপনার প্রথম কাজ হচ্ছে এই পদগুলোর মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। যেটা কমন থাকবে সেটা কমন নিয়ে নিতে হবে। যেমন এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, সব জায়গায় এক্স আছে, তাহলে এক্স কমন নিতে হবে। এক্স কমন নেওয়ার পর এখানে হবে 5x², এখানে হচ্ছে মাইনাস 4x, এখানে হবে প্লাস 3। এখন দেখতে হবে যে এটাকে আর ভাঙা যায় কিনা। যদি যায় তো গেল, না গেলে পরে না গেল। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে এই যে বলছি না, পদগুলোর মধ্যে কিছু কমন থাকলে সেটা কমন নিয়ে নিতে হবে, এটা প্রথম কাজ। আর যদি কমন না থাকে কমন নিয়ে নেবেন। কমন নেওয়ার পরে যে রাশিটা দিছে, হ্যাঁ, কমন নেওয়ার পরে সেই রাশিটাকে আবার এই সূত্র অথবা এই সূত্রে ফেলার চেষ্টা করতে হবে। আজকে যে টাইপ করাবো সেই টাইপে আপনাকে এই 2টা স্টেপ ফলো করতে হবে। এখন অনেকে বলে যে ভাই কেন ফলো করতে হবে, আর অনেকে বলে যে ভাই কেন a² প্লাস b² এই সূত্রে কেন ফেলতে বললেন না, কেন মানে a² মাইনাস b² ফর্মুলায় ফেলতে বললেন। এই সূত্রটা কিন্তু এখানে দেখায়নি, দেখছেন? কারণ এই সূত্র দিয়ে উৎপাদকে বিশ্লেষণ হয় না। উৎপাদকে বিশ্লেষণ এই সূত্র দিয়ে হয় না। উৎপাদকে বিশ্লেষণ মানে কি? আপনাকে এরকম একটা রাশি দেওয়া থাকবে, এই রাশিটাকে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো a² প্লাস b² এর সূত্র কি আছে? a² প্লাস b² এর সূত্র আছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a প্লাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আমাকে বলেন এটা কি গুণফল হয়েছে? এটা একটা রাশি, এটা একটা রাশি, এই রাশি দুইটা কি গুণ হয়েছে না বিয়োগ হয়েছে? তার মানে এই রাশিকে 2টা রাশির গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাইলে তো এটার উৎপাদকে বিশ্লেষণ, এটা তো উৎপাদকে বিশ্লেষণের মানে এর উৎপাদকে বিশ্লেষণ এইটাই হয় না। আমার কথা কি বোঝা গেছে?
কিন্তু আমি যখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছি, এটা এই যে দেখেন, কারণ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি দুইটা রাশির গুণফল পাবো। এই জন্য এই ফর্মুলা উৎপাদকে বিশ্লেষণের সময় এটা ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় না। হ্যাঁ হবে, মাঝে মাঝে হবে, কখন হবে আমি দেখাবো, সমস্যা নাই, আগে কনসেপ্ট বোঝেন। এখন দেখেন, একটু তাকান, এখন এ কিউব মাইনাস বি কিউব, আচ্ছা এ কিউব প্লাস বি কিউব এর সূত্র কয়টা? এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। উৎপাদকে বিশ্লেষণের সময় এইটা সমান এটা লিখবো না। উৎপাদকে বিশ্লেষণ যখন করতে বলবে এটা সমান এটা লিখবো না। অনেকে বোঝে না যে ভাই এ কিউব প্লাস বি কিউবের তো এই সূত্র আছে, তাহলে এইটা কেন লিখি না? আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউবের সূত্র দুইটা, এটা একটা এটা একটা। উৎপাদকে বিশ্লেষণের সময় এইটা ব্যবহার করা হয়, এটা করা হয় না। কারণ উৎপাদকে বিশ্লেষণ মানে হলো এইটাকে আমাকে ভেঙে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব, দেখেন এ প্লাস বি, এই যে মাঝখানে গুণ আছে, তাহলে এ প্লাস বি একটা রাশি, এই পুরোটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা রাশি। তার মানে এইটাকে আমি এই যে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি। তো উৎপাদকে বিশ্লেষণের উদ্দেশ্যই তো তাই। কিন্তু এখানে এ কিউব প্লাস বি কিউবের এই সূত্র লিখলে এখানে কি এই যে একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি, এখানে কি সবগুলো রাশির মধ্যে গুণ চিহ্ন আছে? না, এখানে কিন্তু বিয়োগ চিহ্ন আছে। সুতরাং আমি বলতে পারছি না, মানে এখানে কি, মানে এই রাশিকে ভেঙে দুই বা ততোধিক রাশির গুণফল হয়নি। বলবেন যে ভাই এখানে তো গুণ আছে, প্রত্যেকটা রাশির মাঝে গুণ থাকবে, তাহলেই হবে উৎপাদকে বিশ্লেষণ। প্রত্যেকটা রাশির মাঝে গুণ থাকবে। ক্লিয়ার বিষয়টা? যা এই জন্য আপনাদেরকে বলছিলাম যে উৎপাদকে বিশ্লেষণের সময় কিন্তু ভাইয়া আবার এ কিউব মাইনাস বি কিউব এটা সমান সূত্র আছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আছে না? কিন্তু উৎপাদকে বিশ্লেষণের সময় এটা ব্যবহার করা হবে না। কেন? কারণ উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে এইটাকে ভেঙে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। মানে যতগুলো রাশি এখানে লিখবো প্রত্যেকটা রাশির মধ্যে গুণ থাকবে। এই রাশি আর এই রাশির মধ্যে গুণ আছে, কিন্তু এই রাশির সাথে তো এই যে এই রাশির যোগ, সুতরাং হবে না। তার মানে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা হলো এইটা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো ব্যাখ্যা করার সময় আমি আপনাদের লিখে দিছিলাম যে আমরা এই সূত্রটা কেবল উৎপাদকে বিশ্লেষণের সময় ব্যবহার করব, সব সময় না। আর মান নির্ণয়ের সময় এটা, উৎপাদকে বিশ্লেষণের সময় এইটা অথবা এটা। আমার কথা কি বুঝছেন? এই দেখেন, এই যে এই একটা রাশি, এই একটা রাশি, এদের মাঝে গুণ আছে। হ্যাঁ হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে আপনাকে একটা রাশি দেওয়া থাকবে, যে রাশির মধ্যে যোগ বিয়োগ আকারে থাকবে। আপনার টার্গেট হচ্ছে ভাইয়া ওই রাশিটাকে ভেঙে চুরে যেভাবেই হোক কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, এইটাই আপনার টার্গেট। আপনি যদি টার্গেট বোঝেন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আমাকে কি করতে হবে। প্র্যাকটিস করতে করতে একসময় হাতে চলে আসবে, সমস্যা নেই। কিন্তু কনসেপ্ট বুঝতে হবে আগে। অনেকে কনসেপ্টই বোঝে না। উৎপাদকে বিশ্লেষণ করতে বলে কি করতে হবে এইটাই তো জানে না বেশিরভাগ মানুষ, যে আমাকে করতে হবে কি। আপনাকে একটা রাশি দেওয়া থাকবে, যে রাশিগুলো যোগ বিয়োগ আকারে থাকবে, আপনাকে কি করতে হবে ওই রাশিটাকে কতগুলো রাশির গুণ ফল আকারে প্রকাশ করতে হবে। ক্লিয়ার? এখন আমাকে বলেন যারা লাইনে আছেন কনসেপ্ট বুঝছেন কিনা। এখানে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, কারণ আমি এখন প্রশ্ন সলভে চলে যাব, প্লিজ কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা উৎপাদকে বিশ্লেষণের সময় এই ফর্মুলা ইউজ করা যাবে না। কারণ উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে এই রাশিকে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। এখানে কি সবগুলো রাশির মধ্যে গুণফল হয়েছে? হয়নি, এই যে মাঝখানে যোগ আছে। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন এই এক রাশি এই এক রাশি, এদের মাঝে গুণ আছে। সুতরাং উৎপাদকে বিশ্লেষণের সময় এই সূত্র অথবা এই সূত্র, এইটাও হবে না, এইটাও হবে না। ক্লিয়ার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার আমি চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। দেখেন, সহজ সহজ প্রশ্ন আসে সবসময়, যে কঠিন আসে ব্যাপারটা এমন না। উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারে কঠিন মানে একটু মনে রাখতে হয়, এরকম হয়তো সর্বোচ্চ মানে 15 থেকে 18টা প্রশ্ন আছে। আমি সেগুলো তো দেখাই দিব যে ভাই এগুলো আপনাকে আগেই স্টেপগুলো মনে রাখতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আছে যেগুলা স্টেপ মনে রাখতে হবে, যে এই রাশিকে গুণফল আকারে প্রকাশ করতে হলে কি করতে হবে। হ্যাঁ, দেখেন এখানে বলছে এ কিউব প্লাস বি কিউব কোনটি। তো এখানে উৎপাদকের বিশ্লেষণের কথা বলেনি। তারপর আমাদের সরাসরি সূত্র এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি?
এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলেন তো? এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে এই যে এটার উপর স্কোয়ার মাইনাস এইটা গুণ এইটা এ বি প্লাস বি স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার। ওকে, তাহলে কয় নাম্বার অপশন? এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 2 নাম্বার অপশন রাইট, 2 নাম্বার অপশন রাইট। ওকে, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের উৎপাদক কত? দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে এর উৎপাদক কত? তো এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখেন এই যে দুইটা রাশি যোগ বিয়োগ আকারে ছিল, এই দুইটা রাশিকে এই যে দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ করছি, আমাদের টার্গেট এইটা। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কত নাম্বার অপশন আছে? বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন রাইট। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? কোনটি এ কিউব প্লাস ওয়ান এর উৎপাদক? এ কিউব প্লাস ওয়ান, তাকান, এ কিউব প্লাস ওয়ান। আমি আপনাদেরকে কি বলছিলাম? উৎপাদকে বিশ্লেষণ করার সময় টার্গেট রাখতে হবে এখানে কিছু কমন আছে কিনা। প্রথম টার্গেট, এদিকে তাকান, প্রথম টার্গেট এখানে আর এখানে কিছু কমন আছে কিনা। কমন নাই, তার মানে এখানে কমন নেওয়ার কিছু নাই। তারপরে স্টেপে কি বলছিলাম? এই রাশিটাকে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা এ কিউব প্লাস বি কিউব, অথবা এ কিউব মাইনাস বি কিউব, এই তিনটা ফর্মুলার যে কোনো একটা ফেলার চেষ্টা করতে হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এর উপরে কিউব আছে, তার মানে হয় এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়বে। তাই এটাকে এ ধরেন আর এই ওয়ানকে বি ধরেন, তাহলে এর উপর তো কিউব আছেই, আর এই ওয়ানের উপরে কিউব আপনি এমনিতে দিয়ে দেন। কেন বলেন তো? কারণ ওয়ানের উপরে কিউব দিলে তো ওয়ানই হয়। এখন তাহলে আমি কেন কিউব দিলাম? কারণ কিউব দিলাম কিসের জন্য? যেন সূত্রে পড়ে। কারণ এ কিউব প্লাস বি কিউব এখন আমরা সূত্রে ফেলতে পারবো। অনের উপর কিউব ছিল না, অনের উপর কিউব ছিল না, কিন্তু আমাকে সূত্রে তো ফেলতে হবে, না হলে তো উৎপাদক বিশ্লেষণ হবে না। তাহলে অনের উপর আমরা কিউব দিয়ে দিলাম। কেন? কারণ অনের উপর কিউব দিলে তো অনই হয়। তখন এখানে যা আছে এখানেও কিন্তু তাই। তো এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কোনটা? এই যে এ প্লাস বি, বি মানে ওয়ান, ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এই যে এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে ওয়ান, প্লাস বি স্কোয়ার মানে এই যে ওয়ান স্কোয়ার। ওকে, তাহলে এখানে থাকলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ, ওয়ানকে এ দিয়ে গুণ করলে এ, আর ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান, তাহলে উত্তর হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। তাহলে এ প্লাস ওয়ান, প্রথমে হচ্ছে এ প্লাস ওয়ান, এই যে ডি নাম্বার অপশন, এ প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। ঠিক আছে, ডি নাম্বার অপশন ইজ রাইট, ডি নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল। আজকে আমরা যে টাইপটা করব সেখানে হচ্ছে দেখতে হবে যে রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে সেখানে পদগুলোর মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। কমন থাকলে আগে প্রথম কাজ সেটাকে কমন নিয়ে নিতে হবে। কমন নেওয়ার পর টার্গেট হচ্ছে আপনাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা এ কিউব মাইনাস বি কিউব, অথবা এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রে ফেলতে হবে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এক্স কিউব মাইনাস 8 এর উৎপাদক কোনটি? এক্স কিউব মাইনাস 8 এর উৎপাদক, তাহলে এক্স কিউব মাইনাস 8, তাহলে এখানে প্রথমে দেখতে হবে কি বলেন তো? প্রথমে দেখতে হবে এখানে আর এখানে কিছু কমন আছে কিনা। এখানে আর এখানে কিছু কমন আছে? কমন নাই। যখন কমন নাই তখন কি করতে হবে? এখন সূত্রে ফেলার চেষ্টা করতে হবে। আমি এর উপরে কিউব দেখে বুঝতেছি যে এটাকে হয় এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় আনা যাবে, ট্রাই করতে হবে। তাহলে এর উপরে যেহেতু কিউব আছে মাইনাস এই 8 কে কি আমি কোনোভাবে লিখতে পারি মানে 2 কিউব লেখা যায় না? আমাকে তো এ কিউব মাইনাস বি কিউবে ফেলতে হবে, না হলে তো সূত্র পড়বে না। তো এইটার উপরে কিউব আছে, এটার উপরে কিউব নাই, এটার উপরে কিউব আনতে হবে, তাহলেই তো সূত্রে পড়বে। তাহলে 8 বানাতে হলে 2 এর উপরে কিউব দেওয়া যায়, কারণ এখানে যা আছে এখানে তো তাই লিখতে হবে। তাই এই এক্স কে এ ধরেন, 2 কে বি ধরেন, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝছেন কিনা বলেন? তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। তাইলে এই এক্স কিউব মাইনাস 8 এর উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে এইটা। এখন অপশনে কিন্তু পুরোটা নাই, অর্ধেক আছে, এক্স মাইনাস 2 আছে, তাহলে উত্তর হচ্ছে এক্স মাইনাস 2। ঠিক আছে, বলছে এক্স কিউব মাইনাস 8 এর উৎপাদক কোনটি? এখানে সবগুলো উৎপাদক নাই, বলছে উৎপাদক কোনটি। এখন এক্স কিউব মাইনাস 8 এর উৎপাদক তো দুইটা, এইটা একটা, এইটা একটা, তো অপশনে দুইটা নাই, একটা আছে।
এক্স মাইনাস টু আছে। আমার কথা কি বুঝছেন? এরকম আসতে পারে, কিন্তু অনেক সময় এরকম বলবে যে এর একটি উৎপাদক নিচের কোনটি, অনেক সময় বলবে, মানে পুরো পুরো উৎপাদকের বিশ্লেষণটা বের করতে বলছে না, বলছে একটা উৎপাদক কোনটি। সমস্যা নেই, আপনি পুরোটা বের করার পরে এদের মধ্যে যেটা থাকবে অপশনে সেটা মারবেন। এরকম কিন্তু আসতে পারে, সম্পূর্ণ উৎপাদক না আছে, বলছে শুধু চাচ্ছে যে একটা উৎপাদক। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 8a কিউব প্লাস 27b কিউবের উৎপাদকে বিশ্লেষণ কত? দেখেন এবার তাকান, মনোযোগ দিন। তাহলে আপনাদেরকে যে রাশিটা দেওয়া আছে সেটা কি? সেটা হচ্ছে 8a কিউব মাইনাস 27b কিউব। এখন এই রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমি প্রথমে কি বলছি বলেন তো, এখানে এবং এখানে কিছু কমন আছে কিনা আগে সেটা দেখতে হবে। এখন এখানে আছে 8, এখানে আছে 27, 8 আর 27 এর মধ্যে কিছু কমন নাই। এখানে আছে a কিউব, এখানে আছে b কিউব, তার মানে a কিউব b কিউবের মধ্যেও কিছু কমন নাই, তার মানে এখানে কিছু কমন নাই। কমন যেহেতু নাই, তাহলে পরের স্টেপে চলে যেতে হবে। এটাকে আমার হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অথবা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ফেলতে হবে। যেহেতু এর উপরে কিউব আছে, এর উপরে কিউব আছে, আমি বুঝে গেছি যে মাঝখানে যেহেতু মাইনাস আছে, তার মানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় এটাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন এখানে তো ভাই শুধু এর উপর কিউব আছে, কিন্তু 8 এর উপর তো কিউব নাই, তাহলে এটাকে তো হোল কিউব বানাতে হবে। তাহলে 8 কে যদি আমি 2 লিখি আর এটা হচ্ছে a, তার উপরে যদি কিউব দেই, তাহলে কি এটা 8 এ কিউব হয় না? তাহলে এই 2a, এই পুরো 2a কে ধরতে হবে a, মাইনাস এই 27 কে যদি 3 আর b তার উপরে যদি কিউব দেই, তাহলে কি এটা 27b কিউব হয় না? তাহলে এই 2a কে ধরবেন a, 3b কে ধরবেন b, তাহলে a কিউব মাইনাস b কিউব। ব্যাস, এইবার আমরা সূত্রে ফেলতে পারবো। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? a মাইনাস b, a মানে 2a, এই পুরো 2a হচ্ছে a, মাইনাস b, b মানে 3b, ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার বলতে কিন্তু এই 2a কে বোঝাচ্ছে। কি ব্যাপার, এই সেন্সর কাজ করছে না কেন? হ্যালো, দেখছি। তাহলে এই স্কোয়ার বলতে 2 এর হোল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে সবগুলো প্লাস হবে এখানে। হ্যাঁ, এই স্কোয়ার মাইনাস এ বি, এ মানে 2a, বি মানে কি 3b, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 3b এর হোল স্কোয়ার। হ্যাঁ, বুঝছেন? এইবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে টোয়াইস এ মাইনাস 3b ইন্টু এই স্কোয়ারটা কিন্তু 2 এর উপর আছে, এর উপর আছে, 2 এর উপর স্কোয়ার মারলে 4, এর উপর স্কোয়ার মারলে a স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস 3 দুগুণী 6ab, 6ab প্লাস 3 এর উপর স্কোয়ার করলে 9, b এর উপর স্কোয়ার মারলে b স্কোয়ার। ব্যাস, এখন বুঝতে হবে এটা। তাহলে 2a মাইনাস 3b কোথায় কোথায় আছে? 2a মাইনাস 3b এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তারপরে বুঝতে হবে 4a স্কোয়ার, 4a স্কোয়ার, 4a স্কোয়ার, 4a স্কোয়ার সবই আছে, প্লাস 6ab। তাহলে এখানে মাইনাস 6ab, মাইনাস 6ab, মাইনাস এই প্লাস 6ab কেবল এক জায়গা আছে, তার মানে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার অপশন ইজ রাইট। হ্যাঁ, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, রাইট রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে প্লাস হবে। হ্যাঁ, এই মাইনাসের ক্ষেত্রে এর ভিতরে সব প্লাস, শুধু প্রথমে মাইনাস। আর এখানে প্লাস থাকলে পরে এখানে প্লাস, ঠিক আছে, মানে এখানে যে চিহ্ন থাকবে প্রথমে সেই চিহ্ন থাকবে, ঠিক আছে। আর এখানে মাইনাস হলে এর ভিতরে সব প্লাস, এখানে প্লাস হলে কেবল এইখানে শুধু মাইনাস হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। তাহলে এখন আছে 2x⁴ প্লাস 16x এর উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কমেন্ট আমি দেখছি। হ্যাঁ, সবসময় তো বারে বারে কমেন্ট দেখা সম্ভব না, কমেন্ট তো আমি দেখছি, দেখেন। আচ্ছা, 2x⁴ প্লাস 16x, তাহলে আমি কি বলছিলাম, প্রথম এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। প্রথম টার্গেট হচ্ছে এখানে কিছু কমন আছে কিনা, এখানে কিছু কমন আছে কিনা দেখেন তো। এখানে 2 আছে, এখানে 16 আছে, তার মানে এই যে এই 16 মধ্যে কিন্তু 2 আছে, তার মানে এখান থেকে 2 কমন যাবে, প্রথম কমন। এখানে x⁴ আছে, এখানে x আছে, তার মানে এখান থেকে আর এখান থেকে x ও কমন যাবে, তার মানে এই 2 আর 16 মধ্যে থেকে 2 কমন যাবে, x⁴ আর x এর মধ্যে থেকে x কমন যাবে, তার মানে 2x কমন যাবে। তাহলে আমরা 2x কমন নিয়ে নিই, 2x কমন নিলে এখান থেকে 2 চলে আসছে, x⁴ থেকে x কমন নিলে এখানে থাকবে x কিউব প্লাস x কমন নিছি, তার মানে x থাকবে না, আর এই 16 থেকে 2 কমন নিছি, মানে এখানে থাকবে 8,
এইবার আমাকে চিন্তা করতে হবে কি, চিন্তা করতে হবে যে এইটাকে এখন a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব অথবা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স এর উপরে কিউব আছে, তার মানে এটাকে a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় নেওয়া যেতে পারে। তাহলে এটা হচ্ছে 2x, এটা হচ্ছে x কিউব, আর এই 8 কে আমি লিখবো 2 কিউব। ব্যাস, তাহলে এটা হলো a, এটা হলো b, তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে এই 2x থাকলো, আর a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। বুঝছেন কিনা বলেন? তাহলে এটা হচ্ছে 2x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। ঠিক আছে, তাহলে 2x ইন্টু এক্স প্লাস 2, দেখেন x মাইনাস 2 এটা বাদ, x মাইনাস 2 এটা বাদ, x প্লাস 2 আছে এখানে, আছে এখানে আছে, তার মানে এখন পরে মিলাতে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। 4 নাম্বার অপশন ইজ রাইট। আমি আশা করি আপনারা কনসেপ্টটা বুঝছেন। আচ্ছা, এখন অনেকে জিজ্ঞাসা করে ভাই এখানে আর এখানে যদি কিছু কমন থাকে তাহলে কমনটা কেন নিচ্ছি? কারণ যে অংশটা কমন নিব সেই অংশটাও কিন্তু লাস্ট পর্যন্ত গুণ আকারে থাকবে। খেয়াল করে দেখছেন কি সমস্যা ভাই? আচ্ছা, তার মানে আমরা যে অংশটা কমন নিচ্ছি, খেয়াল করেন, আমরা যে অংশটা এখান থেকে কমন নিচ্ছি সেই কমন নেওয়া অংশটাও কিন্তু লাস্ট পর্যন্ত কি থেকে যাচ্ছে, গুণ আকারে থেকে যাচ্ছে। এই জন্য আমরা বলছি কি কমন থাকলে কমন নিতে হবে, কারণ এই যে যেটুকু কমন নিচ্ছি না সেই অংশটাও কিন্তু একটা উৎপাদক, এই 2xও কিন্তু একটা উৎপাদক, এই 2 একটা উৎপাদক, xও একটা উৎপাদক। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 24x⁴ মাইনাস 3x এর উৎপাদকের বিশ্লেষণ কত? তাহলে কি দেওয়া আছে দেখেন, 24x⁴ মাইনাস 3x। আমি প্রথমে কি বলছি, প্রথমে বলছি যে এখান থেকে যদি কিছু কমন যায় তাহলে কমন নিয়ে নিতে হবে। তাহলে এখান থেকে 3 কমন যায়, দেখেন 24 আর 3 এর মধ্যে 3 কমন আছে, কারণ 24 কে 3 কমন নিলে 3 আসছে 24। x⁴ আর x এর মধ্যে x কমন আছে, তাহলে এখান থেকে আর এখান থেকে 3 কমন আর x কমন, তাহলে 3x কমন আছে, তাহলে 3x কমন নিলাম। 3x কমন নিলে এখানে 24 কে 3 দিয়ে ভাগ করলে 8, আর x⁴ থেকে x কমন নিলে x কিউব, মাইনাস এখান থেকে 3x কমন নিলে এখানে কিছু থাকবে না মানে 1, এখান থেকে 3x কমন নিছি তাহলে এখানে কত আছে, কিছু নাই মানে 1, কারণ এর সাথে তো 1 গুণ আকারে ছিল। তাহলে এখান থেকে যখন 3x কমন নিছি এই 1টা থেকে যাচ্ছে, বুঝছেন? আচ্ছা, কমন নেওয়ার কাজ শেষ। এবার আমাকে কি করতে হবে, এই রাশিটাকে হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, নাহলে a কিউব প্লাস b কিউব, নাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ফেলার চেষ্টা করতে হবে। তাই আমি এখানে কিউব দেখে বুঝতেছি যে এটাকে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ফেলা যাবে, কিন্তু a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ফেলতে হলে তো এই পুরোটার উপরে কিউব থাকতে হবে, এখানেও কিউব থাকতে হবে, তাহলে আগে ওইটা কাজ করি। তাই 8 কে লেখা যায় 2 আর x এর উপর কিউব, বুঝতে পারছেন? 2 এর কিউব 8 মাইনাস এই 1 মানে হচ্ছে 1 এর কিউব। 1 এর উপরে কিউব কেন দিলাম, কারণ এই কিউব এখানে কিউব থাকলে এখানেও তো কিউব থাকতে হবে, তো এখানে কিউব ছিল না দিলাম, সূত্রে ফেলার প্রয়োজনে আনছি। আর 1 এর উপর কিউব দিলে 1ই হয়, এই জন্য সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন এখানে হচ্ছে 3x, একটু এদিকে লিখি 3x, আর এইটুকু হচ্ছে a কত, এই 2x হচ্ছে a আর 1 হচ্ছে b, তাহলে a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b, a মাইনাস b মানে 2x মাইনাস 1 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার, প্লাস ab মানে 2x ইন্টু b মানে হচ্ছে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে থাকছে কি থ্রাইস x ইন্টু 2x মাইনাস 1 ইন্টু এই 2x এর হোল স্কোয়ার করলে হবে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে উত্তর হচ্ছে 3x ইন্টু 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে 3x ইন্টু 2x মাইনাস 1, 3x ইন্টু 2x মাইনাস 1। একটা অপশনে দেখেন 2x মাইনাস 1 এক জায়গায় আছে, তার মানে এগুলো এমনিতেই বাদ। হ্যাঁ, সব পূর্ণ চেক না করলে হবে। বি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি বলছে, x কিউব প্লাস 27 এর উৎপাদকের বিশ্লেষণ কত? তাহলে কিসের উৎপাদকের বিশ্লেষণ?
এক্স কিউব প্লাস 27, খেয়াল করেন এক্স কিউব প্লাস 27 এর উৎপাদকের বিশ্লেষণ চাইছে। তাহলে এখানে আর এখানে কিছু কিছু কি কিছু কমন আছে? কমন নাই, কিন্তু কমন নাই। যেহেতু কমন নাই, তাহলে কি করতে হবে? পরবর্তী ধাপ কি? এইটাকে আর মানে এটাকে এখন একটা সূত্রে ফেলার চেষ্টা করতে হবে যার উৎপাদকের বিশ্লেষণ হয় আর কি। তাহলে সেটা কি? এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি এখানে দেখতে পাচ্ছি এর উপরে কিউব আছে, তখন আমি আশাবাদী হয়েছি যে এখানে এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়বে। এখন এখানে উপরে কিউব আছে, এখানে কিউব নাই, তাহলে আমাকে চেষ্টা করতে হবে এখানে কিউব নিয়ে আসতে। তাহলে এখানে এক্স কিউব প্লাস এই 27 কে লেখা যায় 3 কিউব, ব্যাস। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এন্ড এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9। এই যে আমাদের উত্তর হচ্ছে এটা, এক্স প্লাস 3। এক্স প্লাস 3 কোথায় কোথায় আছে দেখেন, এখানে আছে এক্স প্লাস 3, এখানে আছে এক্স প্লাস 3। এই দুটো তো প্রথমেই বাদ। এই দুটোর মধ্যে এখন কোনটা উত্তর? এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9। সি নাম্বার অপশন ইজ রাইট, সি নাম্বার অপশন ইজ রাইট। ঠিক আছে, সি নাম্বার অপশন রাইট। আপনারা কি বুঝছেন? সি নাম্বার অপশন রাইট। দেখেন এ টু দি পাওয়ার 6 মাইনাস 64 এর একটি উৎপাদক নিচের কোনটি? এ টু দি পাওয়ার 6 মাইনাস 64 এর একটি উৎপাদক। দেখেন কি বলছে? এর একটা উৎপাদক, তার মানে এর সম্পূর্ণ উৎপাদক চাইনি, একটা উৎপাদক চাইছে। এর একটা উৎপাদক বের করতে বলছে। তো একটা উৎপাদক বের করতে গেলেও পুরোটার উৎপাদকের বিশ্লেষণ করেই বের করতে হবে। তাহলে এখানে কি আছে? এ টু দি পাওয়ার 6। দেখেন এ টু দি পাওয়ার 6 মাইনাস 64, তাকান। এখন এখানে এখানে আর এখানে কি কিছু কমন আছে? কোনো কিছু কিন্তু কমন নাই। যেহেতু কমন নাই, তাহলে পরবর্তী স্টেপে চলে যেতে হবে। কি করতে হবে? এইটাকে আর এটাকে আমাকে হয় এ কিউব মাইনাস বি কিউব, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলতে হবে। দেখেন এখানে কিন্তু পাওয়ার আছে 6। এখন এ টু দি পাওয়ার 6 এরকম কোনো উৎপাদকের সূত্র নাই। এখন এ টু দি পাওয়ার 6 কে আমার একটু টেকনিক্যালি ভেঙে নিতে হবে। এটাকে আমরা লিখবো এ স্কোয়ার, তার উপরে দিব হচ্ছে কিউব, কারণ এই পাওয়ারে পরে গুণ হয়, 3 দুগুণে আবার 6 হবে। এখানে 6 আছে না, 3 দুগুণে 6 হবে। আমরা যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলবো, এ কিউব মাইনাস বি কিউব, এই ফর্মুলায় নিব। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন এখানে কিউব আসছে, তাহলে 64, এই 64কে ভেঙে লেখা যাবে 4 কিউব, ব্যাস। 64কে লেখা যাবে 4 কিউব, 4 কিউব মানে 64। এখন এই এ স্কোয়ারকে ধরবেন এ আর 4 কে ধরবেন বি। তাহলে এটা হলো এ কিউব মাইনাস বি কিউব। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এই এ স্কোয়ার, এই এ স্কোয়ার হচ্ছে এ, তার উপরে স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস এ বি। এ মানে এ স্কোয়ার, বি মানে হচ্ছে 4 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4 স্কোয়ার। কথা কি বোঝা গেছে? তাই এটা এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার। 4a স্কোয়ার আর 4 স্কোয়ার হচ্ছে 16। ঠিক আছে, এখন এটা কিন্তু এখনো শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত বিশ্লেষণ করা যাবে ততক্ষণ বিশ্লেষণ করতেই থাকতে হবে। এখন দেখতে হবে এদের মধ্যে আর কাউকে ভাঙা যায় কিনা। এটাকে এ স্কোয়ার, এই 4 কে লেখা যায় 2 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আর এখানে এটা রেখে দেন, এটাকেও ভাঙা যেতে পারে। ঠিক আছে, আপাতত এটা না ভাঙলেও চলবে। কেন? কারণ একটা উৎপাদক চাইছে। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অংশটা আবার সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ আর এই 2 হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর আছে এ টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার প্লাস 16। ব্যাস, এটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এইটা। এখন এখানে উৎপাদক কয়টা পাইছেন? একটা উৎপাদক, দুইটা উৎপাদক, তিনটা উৎপাদক। তার মানে এর উৎপাদক পাইছি আমরা তিনটা, একটা দুইটা তিনটা। এখন অঙ্কে চাইছে এর একটু নিচের কোনটি এর একটা উৎপাদক। তার মানে এই তিনজনের মধ্যে যেটা অপশন আছে সেটা উত্তর। এই তিনজনের মধ্যে অপশন আছে a প্লাস 2, তার মানে যে a প্লাস 2 হচ্ছে আমাদের উত্তর। a প্লাস 2 হচ্ছে আমাদের উত্তর। a কিউবের হোল স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, হ্যাঁ এভাবেও ভাঙা যাবে, এভাবেও ভাঙা যাবে, কোনো সমস্যা নেই।
আপনার যেভাবে ইচ্ছা ভাঙেন, কোনো সময় অঙ্ক ভুল হবে না, সূত্রে ফেলা গেলেই হয়েছে। একজন বলছে যে a টু দি পাওয়ার 6 মাইনাস 64, এটাকে যদি আমি এইভাবে লিখি যে a স্কোয়ার তার উপরে কিউব না দিয়ে আমি a কিউবের উপর স্কোয়ার দিই, কারণ 3 দুগুণিত 6 ভাইয়া, a স্কোয়ার তার উপরে কিউব দিলেও হয়, a কিউব তার উপর স্কোয়ার দিলেও হয়, কারণ পাওয়ারে পরে গুণ। ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে এখানে যেহেতু স্কোয়ার দিছেন তাহলে আপনাকে এখানেও স্কোয়ার দিতে হবে। এখানে কিউব দিছিলাম তাই এখানেও কিউব দিছি, কারণ যাতে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে। এখানে আমি স্কোয়ার দিছি তাহলে এখানেও স্কোয়ার দেবো যাতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে। এই 64কে লেখা যায় 8 স্কোয়ার। তাহলে a কিউব হচ্ছে a, 8 হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b, a মানে a কিউব প্লাস b মানে 8 ইন্টু a মাইনাস b মানে a কিউব মাইনাস 8। এখন এদেরকে আবার ভাঙা যায়, এই যে যতক্ষণ ভাঙা যায় ততক্ষণ ভাঙতে হবে ভাইয়া। তো এটাকে ভাঙে কি লেখা যায়? a কিউব লেখা যায়, আর এই 8 কে লেখা যায় 2 কিউব, এটাকে লেখা যায় a কিউব, 8 কে লেখা যায় 2 কিউব, তাহলে এটা a কিউব প্লাস b কিউব, এটা a কিউব মাইনাস b কিউব। তো এটাকে ভাঙলে কি পাবেন? a প্লাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর এটাকে ভাঙলে পাবেন a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস না প্লাস ab প্লাস b স্কোয়ার। হ্যাঁ, তাই এটা হচ্ছে a প্লাস 2। আর এই যে এই দুইজনকে শোনেন, এরা যেহেতু, তাহলে এখানে কয়টা উৎপাদক? 1টা 2টা 3টা 4টা। তাহলে এইটাকে আর এইটাকে এক জায়গায় আনেন, মানে একই রকমের জিনিসগুলো এক জায়গায় আনি। তাহলে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, এই দুজনকে এক জায়গায় আনলাম। আর এটা কি? a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 স্কোয়ার মানে 4, আর এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। ব্যাস, তাহলে এই যে এইটাকে ভেঙে আমি উৎপাদকগুলো পাইলাম, তার মধ্যে একটা উৎপাদক হচ্ছে a প্লাস 2, এটা বের করতে বলছে। ক্লিয়ার? আপনি একভাবে ভাঙলেই হলো, কোনো প্রবলেম নাই। নেক্সট, সূত্রে ফেলতে হবে, টার্গেট হচ্ছে এটা। তারপরে কি আছে? 2 মাইনাস 16p কিউবের উৎপাদকে বিশ্লেষণ করুন। 2 মাইনাস 16p কিউব, দেখেন 2 মাইনাস 16p কিউব, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমি কি বলছিলাম যে প্রথমে দেখতে হবে যে এখানে আর এখানে কোনো কিছু কমন আছে কিনা। কমন থাকলে যতটুকু কমন থাকবে সেই কমনটাকে নিয়ে নিতে হবে। তাহলে 2 আর 16 এর মধ্যে 2 কমন আছে, তাহলে 2 কমন নিলে এখানে কিছু নেই মানে 1 মাইনাস 16কে 2 দিয়ে ভাগ করলে 8 আর p কিউব। ব্যাস, কমন নেওয়ার কাজ শেষ। কমন নেওয়ার পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপ হচ্ছে দেখতে হবে এটাকে এখন কোন সূত্রে ফেলা যায়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার নাকি a কিউব মাইনাস b কিউব নাকি a কিউব প্লাস b কিউব। তা আমি এর উপরে কিউব দেখে বুঝতেছি যে এটাকে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ফেলা যাবে। তাহলে এখানে আছে 2, এই 1 কে আমি লিখবো 1 কিউব, আর এই 8 হচ্ছে 2 আর p তার উপর দিব হোল কিউব। ক্লিয়ার কিনা বলেন? এই যে, তাহলে এই 1 হচ্ছে a, 2p হচ্ছে b, তাহলে a কিউব মাইনাস b কিউব। তাহলে বাইরে যে 2 আছে সেটা আগে লিখতে হবে, আর এই 2 কে সূত্রে ফেলবে। a কিউব মাইনাস b কিউব মানে কি? a মাইনাস b, b মানে 2p ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস ab, ab মানে 1 ইন্টু 2p প্লাস b স্কোয়ার মানে 2p এর হোল স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 2p ইন্টু এটা 1 প্লাস 2p প্লাস 4p স্কোয়ার। ব্যাস, দেখেন বোঝেন কিনা? 2 ইন্টু 1 মাইনাস 2p ইন্টু 1 প্লাস 2p প্লাস 4p স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1 মাইনাস 2p, তাহলে প্রথমে এই 1 মাইনাস 2p খোঁজেন। তাহলে এই যে 1 প্লাস 2p আছে এটা বাদ, 1 প্লাস 2p আছে এটাও বাদ, 1 প্লাস 2p আছে এটাও বাদ। একটা অপশনে 1 মাইনাস 2p আছে, আর এই বাকিটা মিলাই দেখলেও যা, না দেখলেও তাই, কারণ বাকি অপশনগুলোতে এমনিতেই বাদ পড়ে গেছে। এই নাম্বার অপশন ইজ রাইট, এ নাম্বার অপশন রাইট। নেক্সট কোশ্চেনে কি বলছে? a কিউব প্লাস 5√5 এর উৎপাদক নিচের কোনটি? এর একটি উৎপাদক। দেখেন, সম্পূর্ণ উৎপাদক চাইনি, চাইছে একটি উৎপাদক। একটি উৎপাদক চাইলেও আপনাকে পুরো উৎপাদকে বিশ্লেষণ করেই তারপর দেখতে হবে ওই সবগুলো উৎপাদকের মধ্যে কোনটা অপশনে আছে সেটা উত্তর। বুঝছেন? তাহলে আমাকে কি করতে হবে? a কিউব প্লাস 5√5। সবাই একটু কেয়ারফুল হবেন, এখন আস্তে আস্তে কিন্তু একটু টেকনিক্যাল কোশ্চেন আসবে। এত সহজ প্রশ্ন কিন্তু এখন আসছে না, একটু সাজাই নিতে হবে, সব সাজাই দেওয়া থাকবে না। একটু তাকান। আচ্ছা, এখন প্রথম কি দেখতে হবে? এখানে আর এখানে কিছু কমন আছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে আর এখানে কোনো কিছু কমন নাই। তাহলে পরবর্তী ধাপ কি?
পরবর্তী ধাপ হচ্ছে এখানে সূত্রে ফেলার চেষ্টা করতে হবে। এখন এখানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যাবে? এখানে আমি কিউব দেখে বুঝতেছি যে a কিউব প্লাস বি কিউব, মানে এখানে একটা কিউব আনতে হবে। কিন্তু এখানে কিউব আনবো কিভাবে? এখানে একটা পাস আছে, একটা রুট পাস আছে, তাহলে কিভাবে কিউব আনি? এই পাস মানে হচ্ছে দুইটা রুট পাস, বুঝেন? পাস মানে কি দুইটা রুট পাস না? কারণ দুইটা রুট পাস গুণ করলে রুট পাসের স্কোয়ার হবে, স্কোয়ার আর রুট কেটে পাস হবে, তাহলে পাস মানে দুইটা রুট পাস, বুঝছেন? তো এটা হচ্ছে এ কিউব, আর এই পাসকে লিখতে পারি দুইটা রুট পাস, আর একটা রুট পাস তো সাথে ছিলই, এই যে তিনটা রুট পাস, তাই তিনটা রুট পাসকে আমি লিখতে পারবো রুট পাসের হোল কিউব। বুঝছেন কিনা বলেন? এখানে বুঝে নিতে হবে যে এখানে কিউব আসছে, এখানেও কিউব আসবে, কিভাবে আনা যায় সেটা দেখতে হবে। তাই এটা হচ্ছে 5√5। হ্যাঁ, এই 5 মানে দুইটা রুট পাস আর একটা রুট পাস, মোট তিনটা রুট পাস, তিনটা রুট পাস গুণ আকারে থাকলে রুট পাসের উপরে কিউব। এই এ কে এ হচ্ছে এ, আর এই রুট পাস হচ্ছে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি, বি মানে রুট পাস, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে এ ইন্টু রুট পাস, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে রুট পাসের স্কোয়ার, রুট পাসের স্কোয়ার করলে কি হবে? তো এটা হচ্ছে এ প্লাস √5 ইন্টু এ স্কোয়ার মাইনাস √5 এ, এই যে √5টা সামনে আনলাম, প্লাস এই রুট আর স্কোয়ার কেটে 5, তাহলে এ প্লাস √5 ইন্টু এ স্কোয়ার মাইনাস √5 এ প্লাস 5। একটা উৎপাদক চাইছে, এই উৎপাদকটা চাইনি, অপশনে দেখে বুঝতেছি এই উৎপাদকটা মিলাইতে হবে। তাহলে এই স্কোয়ারের পরে মাইনাস আছে কোথায় সেটা আগে খুঁজবো। এই স্কোয়ার পরে প্লাস আছে, এখানে এটা বাদ, এই স্কোয়ার পরে প্লাস আছে, এটা বাদ, এগুলো দেখবোই না। এই স্কোয়ার মাইনাস √5 প্লাস 5, তাহলে আমার উত্তর হচ্ছে 2 নাম্বার অপশন। উত্তর হচ্ছে 2 নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? বি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট বলছে 2√2x³ প্লাস 125 এর একটি উৎপাদক নিচের কোনটি? একটা উৎপাদক চাইছে, একটা উৎপাদক চাইলেও সম্পূর্ণ উৎপাদকটা বিশ্লেষণ করেই কিন্তু অঙ্ক সলভ করতে হবে। 2√2, হ্যাঁ 2√2x³ প্লাস 125, 2√2x³ প্লাস 125। আচ্ছা, এখানে এখানে আর এখানে কি কিছু কমন আছে? নাই। 25 এবং 2 এর মধ্যে কোনো কিছু কমন আছে? নাই। কমন যেহেতু নাই, তাহলে পরবর্তী ধাপে চলে যেতে হবে। পরবর্তী ধাপ হচ্ছে কি, এইটাকে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলার চেষ্টা করতে হবে। কি করে বুঝলাম এ কিউব প্লাস বি কিউব? এই যে এক্স এর উপরে কিউব আছে, এটা দেখে বুঝতেছি এ কিউব প্লাস বি কিউবের সূত্রেই পড়বে। তো এইটার উপরে কিউব আছে, কিন্তু আমার তো এই সম্পূর্ণটার উপর হোল কিউব থাকতে হবে, তার মানে এই অংশটাকে কিউবের আওতায় আনতে হবে, আবার এটাকেও কিউব করতে হবে। 125 মানে 5 এর কিউব, এটা আমরা জানি। এখন এইটাকে, এই যে এইটাকে কোনো কিউব করা যায়? হ্যাঁ, এই 2 মানে কি? এই 2 মানে দুইটা √2, তার মানে এই 2 কে ভাঙলে পাবেন দুইটা √2, দুইটা √2, তার সাথে কিন্তু আর একটা √2 ছিল, তার সাথে হলো x কিউব, আর এই 125 মানে 5 এর কিউব। ক্লিয়ার? এই তিনটা √2 মানে হচ্ছে √2 এর কিউব, হ্যাঁ, সাথে আছে x কিউব, তাহলে একবার এই √2 এর উপরও কিউব আছে, x এর উপরও কিউব আছে, তাহলে আমি কি লিখতে পারি? এই √2 আর x কে একবারে যদি একটা ব্র্যাকেটের মধ্যে পার করে হোল কিউব লিখি, কোনো সমস্যা? তার মানে এই √2x হলো a, 5 হলো b, তাহলে a কিউব প্লাস b কিউব। বুঝছেন? সবসময় একদম হুবহু, মানে একদম আপনাকে দেয়া থাকবে না, মাঝে মাঝে কি তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b, তাহলে a মানে হচ্ছে √2x প্লাস b মানে হচ্ছে 5, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মানে √2x এর হোল স্কোয়ার মাইনাস ab মানে √2x ইন্টু হচ্ছে 5 প্লাস b স্কোয়ার মানে 5b স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে √2x প্লাস 5 ইন্টু এইটার উপর যদি স্কোয়ার করি, এই স্কোয়ার আর এই রুট কেটে হবে 2, আর x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস এই 5, এই 5টাকে সবার সামনে নিয়ে আসেন, তাহলে 5√2x। এগুলো তো সব গুণ আছে, তা মূলদ অংশটা সামনে দেখাতে হয়। বুঝছেন? এইসব মূলদ 5 মূলদ না, তাই মূলদ অংশটা সামনে দেখাইছি, অমূলদ অংশটা পরে দেখাইছি। আর প্লাস হচ্ছে 5 স্কোয়ার 25, তাহলে আমার উত্তর হচ্ছে এইটা। এখন এদের মধ্যে কোনটা অপশনে আছে? অপশনে এইটা আছে, দেখেন এইটা। তাহলে √2x প্লাস 5, দেখেন এই অপশন আর এই অপশন কিন্তু মিক্স আপ করেন না। এই রুটটা কিন্তু শুধু 2 এর উপর, x এর উপর না, বাট এই অপশনে কিন্তু 2 এবং x দুইজনের উপর রুট আছে, মারি দেন না আবার। ওই সি নাম্বার অপশন রাইট, সি। নেক্সট
এ কিউব মাইনাস 1/8 এর একটি উৎপাদকের বিশ্লেষণ কত? এ কিউব মাইনাস 1/8 এর উৎপাদকের বিশ্লেষণ কত? ওকে, তাহলে কি আছে? এ কিউব মাইনাস 1/8। এখন দেখতে হবে এখানে কিছু কমন আছে কিনা। যদি এখানে কিছু কমন থাকে তাহলে তো ভালো কথা, কমন না থাকলে সূত্রে ফেলে দিতে হবে। এখানে কিছু কমন নাই, কারণ এ কিউব আর 1/8 এর মধ্যে কোনো কিছু কমন নাই। তাহলে কি করতে হবে? সূত্রে ফেলতে হবে। কোন সূত্র? আমি এখানে কিউব দেখে বুঝতেছি এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়বে। এখন এখানে কি কিউব আছে? এখানে কিউব না, এটাকে কিউবের আওতায় আনতে হবে সূত্রে ফেলতে হলে। তাই এটা আছে এ কিউব মাইনাস এই উপরে 1 মানে 1 কিউব, আর এই 8 মানে 2 কিউব। তাহলে 1 এর উপরে কিউব আছে, 2 এর উপরে কিউব আছে, তার মানে এই জিনিসটা হচ্ছে 1/2 এর উপরে হোল কিউব। আমার কথা বুঝছেন কিনা বলেন? 1/2 এর উপরে হোল কিউব। তার মানে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে, যেখানে এ হচ্ছে এ আর হাফ হচ্ছে বি, হাফ হচ্ছে বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে এ ইন্টু হাফ, প্লাস বি স্কোয়ার মানে হাফের স্কোয়ার। ক্লিয়ার? এবার তাকান, তাহলে এখানে থাকতেছে কি? এ মাইনাস হাফ, আর ওদিকে কি? এ স্কোয়ার প্লাস উপরে 1 আর এ গুণ করলে এ, আর নিচে হচ্ছে 2a/2 প্লাস 1/4। এটা আমাদের উত্তর, এটা আমাদের উত্তর। বাট এইভাবে অপশন নাই। যখন এইভাবে অপশন থাকবে না, অপশন কিন্তু এরকমও থাকতে পারে, তখন আপনাকে বুঝে নিতে হবে ভিতরে লসাগু করছে। এরকম অপশন নাই মানে ভিতরে লসাগু করছে। তাহলে ভিতরে লসাগু করেন, এখানে করেন 2, তাহলে এখানে থাকবে 2a মাইনাস 1। এখানে লসাগু হচ্ছে 4, তাহলে এখানে থাকবে 4a স্কোয়ার প্লাস এখানে 2, তারপর উপর দিয়ে গুণ করলে এ, এই যে এই 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তার সাথে এ গুণ করলে 2a প্লাস এই 4 4 কাটা 1। এইবার একাধিক রাশি, একাধিক ভগ্নাংশ যদি গুণাকারে থাকে, তখন সেক্ষেত্রে কি করতে হয়? এই লবের সাথে এই লব গুণ, এই হরের সাথে এই হর গুণ। তাহলে এই 2a মাইনাস 1 এর সাথে এটা গুণ, তাহলে 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, আর হরের সাথে হর গুণ। তাহলে এখানে 2 আছে হরে, এখানে 4 আছে, 4 আর 2 গুণ করলে 8। এই 8টাকে এইভাবে না রেখে এটাকে এরকম, এটাকে পুরোটাকে এরকম লিখছে 1/8, হ্যাঁ, ইন্টু 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এই 8 এইভাবে 8 নিচেও রাখতে পারেন, এটাকে 1/8 আকারেও দেখাতে পারেন। তাহলে এই যে সবার আগে 1/8 আছে, দেখছেন? তারপর 2a মাইনাস 1, তাহলে 2a মাইনাস 1 কোথায় আছে? সব জায়গায়, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তারপর 4a স্কোয়ার প্লাস 2a, 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, তাহলে উত্তর হচ্ছে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এই নাম্বার অপশন ইজ রাইট। আমার কথা কি বুঝছেন? এটাও কিন্তু অপশনে থাকতে পারতো, এটা নাই। যখন দেখবেন এরকম নাই, তখন আপনি লসাগু করে দিবেন। লসাগু করে দিয়ে কি করবেন? একাধিক ভগ্নাংশ যখন গুণ আকারে থাকে, সেক্ষেত্রে কি করতে জানেন? প্রত্যেকটা ভগ্নাংশের লবগুলো গুণ করতে হয়, প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো গুণ করতে হয়। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? ক্লিয়ার হয়েছে? প্রথমে 1/8 কমন নেন, কমন নেন। প্রথমে 1/8 কমন নিলেও হবে, কোনো সমস্যা নেই। প্রথমে আপনি 1/8 কমন নেবেন, সে করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখন এটা ডিপেন্ড করে অপশনে কিভাবে আছে তার উপর। আমি তো অপশন দেখে জানবেন না যে 1/8 কমন। এই যে 1/8 কমন দেখে যদি মনে করেন যে এখানে কমন নেওয়া আছে, আপনি কমন নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। দেখা দিচ্ছি এ কিউব মাইনাস 1/8, এখানে আপনি লসাগু হচ্ছে 8, লসাগু 8 না, তাহলে এখানে কি হবে? 8a কিউব মাইনাস 1। এবার এই 8টাকে আপনি বাইর করে দেন, মানে 1/8 আকারে বেড়ে নিয়ে আসলেন, আর এটা হচ্ছে 8a কিউব মাইনাস 1, ব্যাস। এইবার এই অংশটাকে আমি লিখতে পারবো 1/8 ইন্টু, এটাকে লিখবো 2 এর কিউব, হ্যাঁ, 2 এর কিউব মাইনাস এই 1 হচ্ছে 1 কিউব, ব্যাস। তাইলে 1/8 বাইরে থাকলো, এই 2a কে ধরবেন a, 1 কে ধরবেন b, হ্যাঁ। তাহলে 1/8 ইন্টু এই যে a কিউব মাইনাস b কিউব, মানে কি a মাইনাস b, মানে 2a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার প্লাস ab মানে 2a ইন্টু 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে এখানে 1/8 ইন্টু টুয়াইস এ মাইনাস 1 ইন্টু এটার উপর স্কোয়ার করলে হবে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আপনি যদি এখানে লসাগু করে 1/8টাকে সেপারেট করে ফেলে তারপরে করেন, তাতেও প্রবলেম হবে না। কোনো সমস্যা নেই, জি করা যাবে।
আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে, এ কিউব প্লাস 1/8 এর উৎপাদক কোনটি? এ কিউব প্লাস 1/8, দেখেন এ কিউব প্লাস 1/8। ওকে, এখানে কিন্তু 1/8টা কমন নাই, দেখছেন? এখানে ওই যে আগের প্রথম মেথড যেটা করাইছি সেইভাবেই। তাই এখান থেকে এখানে কিন্তু কোনো কিছু কমন নাই। যেহেতু কোনো কিছু কমন নাই, তাহলে কি করব, এটাকে এখন সূত্রে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা কোন সূত্রে পড়বে? যেহেতু এখানে কিউব আছে, তাহলে আমি বুঝতেছি এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাতেই পড়বে, তাই না? তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস এই 1 কে লিখবো 1 কিউব, কারণ এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলতে হলে এখানে এবং এখানে উভয় জায়গায় কিউব আনতে হবে। এখানে কিউব আছে কিন্তু এখানে তো কিউব নাই, তাই এখানে আগে কিউবের আওতায় এনে তারপরে সূত্রে ফেলতে হবে, বুঝছেন? আর নিচে আছে 8 মানে 2 কিউব। তাহলে এ কিউব প্লাস 1 এর উপরও কিউব আছে, 2 এর উপরও কিউব আছে, তাহলে আমি এই দুইটাকে একবারে 1/2 টু দি পাওয়ার হোল কিউব লিখতে পারি। তাহলে এ হচ্ছে এ আর 1/2 হচ্ছে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে হচ্ছে এ, বি মানে হাফ, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1/2 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে হচ্ছে এ প্লাস হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস 1 এর সাথে এ গুণ করলে এ, নিচে হচ্ছে 2 প্লাস 1/2 এর স্কোয়ার হচ্ছে 1/4। এবারে এভাবে অপশন আছে, এখন অপশন যেভাবে থাকবে সেইভাবে আমাকে সাজাতে হবে। তাহলে প্রথমে এ প্লাস হাফ খোঁজেন, দুইটা একসাথে খুঁজবেন না, আগে এটা খোঁজেন কোথায় কোথায় আছে। এখানে প্লাস আছে কোথায়? এখানে মাইনাস আছে বাদ, এখানে মাইনাস আছে বাদ, তাহলে আমার উত্তর এইটা অথবা এইটা। এ প্লাস হাফ, এ প্লাস হাফ। এখন এখানে আছে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে আছে, এখানেও আবার মাইনাস, কিন্তু এখানে হবে প্লাস, অর্থাৎ এই যেটা সি নাম্বার অপশন আমাদের উত্তর, বুঝছেন? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলছে 8a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই 27 এর উৎপাদকের বিশ্লেষণ কত? আচ্ছা, দেখেন 8a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই 27। আমি অপশন দেখে বুঝতেছি যে 1/27টা ওরা কমন নিছে, তাহলে আপনি 1/27 কমন নিতে পারেন। কিন্তু 1/27 কমন নিতে গেলে একটা ঝামেলাও কি, আচ্ছা ঝামেলার দরকার নাই, কমন নিয়ে নিতে পারেন। অথবা আপনি যেহেতু এখানে কিউব দেখতেছেন, এখানেও কিউব দেখতেছেন, এখানে কিন্তু কোনো কিছু কমন নাই। কমন যেহেতু নাই, তাহলে পরবর্তী স্টেপে সূত্রে চলে যেতে হবে। তাহলে এখানেও আমি কিউব দেখছি, এখানেও কিউব দেখছি, তার মানে এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় পড়বে। তাহলে এ কিউব হতে এই পুরোটার উপরে হোল কিউব থাকতে হবে। এর উপরে কিউব আছে, এইটার উপরে কিউব নাই, তার মানে এইটার উপরে কিউব নিয়ে আসতে হবে। বির উপরে কিউব আছে, 27 এর উপর কিউব নাই, মানে 27 এর উপর কিউব নিয়ে আসতে হবে। তাই 8 কে লিখবো হচ্ছে 2a এর হোল কিউব। আমার কথা কি বুঝছেন? প্লাস বি কিউব আর 27 মানে 3 কিউব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2a কিউব প্লাস বির উপরে কিউব আছে, 3 এর উপরে কিউব আছে, তাহলে b/3 এর উপরে হোল কিউব দিতে হবে। তাহলে এই 2a হচ্ছে a আর b/3 হচ্ছে b, তাহলে a কিউব প্লাস b কিউব। আর a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b, হ্যাঁ, a প্লাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, প্লাস ab মানে 2a ইন্টু b/3 প্লাস b স্কোয়ার মানে b/3 এর স্কোয়ার। ক্লিয়ার? তাই এখানে লসাগু করে দেন, লসাগু করতে হবে, বুঝতেছি এই যে এরকম অপশন নাই। আমার কথা কি বুঝছেন? তাহলে এখানে হচ্ছে 2a প্লাস b/3 ইন্টু এটা হচ্ছে 4a স্কোয়ার প্লাস 2ab/3, দেখেন উপরে 2ab নিচে 3, তাহলে 2ab/3 প্লাস এটা হচ্ছে b স্কোয়ার বাই 9। এখন এখানে লসাগু করলে লসাগু হচ্ছে 3, তাহলে এখানে থাকবে 6a প্লাস b, আর এখানে লসাগু হচ্ছে 9, এখানে 4 9 36a স্কোয়ার প্লাস এই 3 বার যাবে, 3 দিয়ে 2 কে গুণ প্লাস 6ab প্লাস 9 9 কাটা b স্কোয়ার। এখন উপর এই এখানে কিন্তু দুইটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ। এখানে লব হচ্ছে 6a প্লাস b, এখানে লব হচ্ছে এই পুরোটা, তাহলে এইটার সাথে এইটা গুণ, এই 9 এর সাথে 3 গুণ, তাহলে 6a প্লাস b এর সাথে গুণ থাকবে 36a স্কোয়ার। মানে এই লাইন করার পরেই খুঁজে দেখতে হবে, এই লাইন করা লাগে নাকি? আপনি দেখতেই পাচ্ছেন 3 আর 9 গুণ করলে 27, মানে 1/27 এর সামনে আছে। উপরে থাকবে 6a প্লাস b, 6a প্লাস b, 6a প্লাস b মানে এটা বাদ, 6a মাইনাস আছে, এটা এটা এটা, আর এখানে 36a স্কোয়ার, 36a স্কোয়ার 36 সব যায় 36a স্কোয়ার, তাহলে প্লাস 6ab মাইনাস 6ab মাইনাস 6ab মাইনাস, প্লাস 6ab এক জায়গায় আছে, সুতরাং আমার সি নাম্বার অপশন উত্তর। মানে আমার তো এর পরের লাইনটা করা লাগে না, এই লাইন থেকে দেখি তো উত্তর দিয়ে দেওয়া যায়, তাই না?
ওকে, আইল্যান্ড করলে কি হবে, এখানে হচ্ছে 36a স্কোয়ার প্লাস 6ab প্লাস বি স্কোয়ার। ওকে, আর এই যে 3 এর সাথে 9 গুণ করে 3 9 27, এই 27টাকে 1/27 আকারে দেখাচ্ছি, সবাই সামনে নিয়ে আসছি। হ্যাঁ, তারপরে থাকবে 6a প্লাস বি ইন্টু 36a স্কোয়ার প্লাস 6ab প্লাস কি বি স্কোয়ার। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবেন, এই 16 নাম্বার প্রশ্ন, 16 থেকে 17, 18, 19, হ্যাঁ এই প্রশ্নগুলা আমি খুবই ইম্পর্টেন্ট বলতেছি। হ্যাঁ, 16 থেকে 19 পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু একটু টেকনিক্যাল, মনে রাখতে হবে, মনে রাখতে হবে না মানে এটা খুব কঠিন না, কঠিন না, আমি বুঝাই দিব, সমস্যা নেই। দেখেন আপনাকে দেওয়া আছে কি, দেখে মনে হচ্ছে যে দেখেন এখানে কিন্তু দেখেন কতগুলো রাশি, এটা বহুপদী, এটা একটা পদ, 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 অনেকগুলো পদ না, তাই এটার নাম হচ্ছে বহুপদী। আর বহুপদী রাশি, আর বহুপদী রাশিকে এখানে যোগ বিয়োগ আকার আছে, এটাকে কতগুলো রাশির গুণ ফল আকারে প্রকাশ করতে হবে, এই জন্য এর নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ না শুধু, কিন্তু বহুপদী উৎপাদকের বিশ্লেষণ, কারণ এখানে অনেকগুলো পদ আছে যোগ বিয়োগ আকারে, এটাকে কতগুলো রাশির গুণ ফল আকারে প্রকাশ করতে হবে, এই জন্য হচ্ছে বহুপদী উৎপাদকের বিশ্লেষণ, বুঝছেন? আচ্ছা, এখানে দেখে এখানে এখানে সব জায়গার মধ্যে কিছু কমন আছে, কিছু কমন নেই, তাহলে প্রথমেই কিন্তু আমি বুঝতেছি কোনো কিছু কমন নাই। তাকান প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলা। হ্যাঁ, যখন কিছু কমন নাই তখন দেখতে হবে সূত্রে পড়ে কিনা। তো এইটুক এখানে আমি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে এই অংশটা কিন্তু আমি একটা সূত্র দেখতে পাচ্ছি, তাই না? এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউব। আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? এই অংশটা এই এ কিউব, কিন্তু এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো, দেখেন এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তার মানে এ মাইনাস বি হোল কিউব লিখতে পারতে হলে এরকম থাকতে হবে। এখানে সবই ঠিক আছে, কিন্তু এ কিউবের আগে থাকবে প্লাস, এখানে আছে মাইনাস, এই 3a স্কোয়ার বি আগে থাকবে মাইনাস, এখানে আছে প্লাস, 3ab স্কোয়ারের সামনে থাকবে প্লাস, আছে মাইনাস, বি কিউবের সামনে থাকবে মাইনাস, আছে প্লাস। তার মানে যেখানে এইগুলো সবই ঠিক আছে, কিন্তু যেখানে যে চিহ্ন থাকার কথা তার উল্টা চিহ্ন আছে, তার মানে মাইনাস কমন নিলেই তো, তাহলে তার উল্টা চিহ্ন আছে, তার মানে এখানে এর আগে প্লাস আনতে হবে, এটার আগে মাইনাস আনতে হবে, এটার আগে প্লাস আনতে হবে, এটার আগে মাইনাস আনতে হবে, মানে প্রত্যেকের চিহ্ন পরিবর্তন করতে হবে, তার মানে মাইনাস কমন নিতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 8, আর এই মাইনাসটা যদি কমন নিয়ে নেই তাহলে সবার সামনের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সূত্রে পড়ে যাবে, বুঝছেন? অঙ্ক দেখেই বুঝতে হবে। তো এটা হচ্ছে এ কিউব, যেহেতু মাইনাস কমন নিছি, এই মাইনাস প্লাসে মাইনাস 3a স্কোয়ার বি, এই মাইনাসে মাইনাসে প্লাস 3ab স্কোয়ার, এই মাইনাস এই প্লাসে মাইনাস বি কিউব, ব্যাস এই পুরো অংশটা এখন সূত্রে পড়ছে। তাহলে সামনে আছে 8, আর এই সম্পূর্ণটা হচ্ছে a মাইনাস বি এর হোল কিউব, ব্যাস। এইবার এই সম্পূর্ণ a মাইনাস বি কে বি ধরেন, আর এই 8 কে ভেঙে লিখবেন 2 কিউব, আর এই সম্পূর্ণটাকে বি ধরলে a মাইনাস বি এর হোল কিউব। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই 2 হচ্ছে এ মাইনাস বি হচ্ছে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এখন এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলতে হবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি, এ মানে 2, বি মানে হচ্ছে এ মাইনাস বি, দেখেন তাহলে এ মাইনাস বি, বি মানে পুরোটা, ইন্টু এ স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে হচ্ছে 2 ইন্টু এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আমার কথা কি বুঝছেন? এবার লিখতে হবে, দেখেন তো এটা হচ্ছে 2 মাইনাস এ মাইনাস এ প্লাস বি ইন্টু 4 প্লাস 2 দিয়ে গুণ করলে 2a মাইনাস 2b প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 2 মাইনাস এ প্লাস বি ইন্টু, দেখেন এদিকে দেখেন, এই এ স্কোয়ার বি স্কোয়ার সামনে যে 4, সবার সামনে 4ই রাখছে ওরা, 4 প্লাস এই এ স্কোয়ারকে সামনে আনেন, প্লাস এই বি স্কোয়ারকে সামনে আনেন, দেখেন
এখানে হচ্ছে মাইনাস টু বি, টু এ মাইনাস টু বি, আচ্ছা সমস্যা নেই। তাহলে প্লাস টু এ মাইনাস টু বি মাইনাস টু এ বি, ব্যাস। তাহলে টু মাইনাস এ প্লাস বি, তাহলে টু মাইনাস এ প্লাস বি, এটা বাদ, টু প্লাস আছে, টু মাইনাস এ প্লাস বি, টু মাইনাস এ প্লাস বি, টু মাইনাস এ প্লাস বি, ব্যাস। ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফোর মাইনাস এটা বাদ, এটা বাদ, ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর আছে প্লাস টু এ আছে সব জায়গায় প্লাস টু এ, মাইনাস টু বি, তাহলে মাইনাস টু বি, এখানে প্লাস টু বি আছে, এটা বাদ, মাইনাস টু বি, তারপর আছে কি মাইনাস টু এ বি, মাইনাস টু বি। দেখেন একটু তাকান, একটু বাদ দিতে হবে অপশনগুলো, একটা একটা করে মিলাবেন। এখানে টু আছে সব জায়গায় টু, এখানে মাইনাস এ থাকবে, তাহলে প্লাস এ আছে এখানে, এটা প্রথমে বাদ, এটা চেক করবো না, পরে পরে চেক করবো না। তাহলে এখন প্লাস বি আছে, প্লাস বি আছে, প্লাস বি সব জায়গা, ফোর আছে সব জায়গায় প্লাস, এই যে মাইনাস এ স্কোয়ার আছে, এটা বাদ হবে, প্লাস বি স্কোয়ার, এখানে আছে মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা বাদ। এখন এই দুইটা চেক করবো না, এখন শুধু এখন টু এর আগে সব জায়গায় প্লাস, সব জায়গায় প্লাস আছে, টু এর আগে মাইনাস হবে, তাহলে টু এর আগে এখানে প্লাস আছে, এই যে টু বির আগে মাইনাস হবে, টু বির আগে মাইনাস হবে, কিন্তু টু বির আগে এখানে প্লাস আছে, তাই এটা বাদ। তাহলে উত্তর হচ্ছে এটা। চেক করার সময় এতগুলো টার্ম চেক করতে কিন্তু টাফ, আমার কথা কি বুঝছেন? 15 নম্বরে মাইনাস সিক্স এবি হবে, 15 নম্বরে কি মাইনাস সিক্স এবি কোন জায়গা, মাইনাস সিক্স এবি, হ্যাঁ এই যে এখানে মাইনাস সিক্স এবি, তাহলে মাইনাস সিক্স এবি তো এই যে, তাহলে উত্তর তো ভুল করছি, তাহলে তো উত্তর ভুল করছি, এটা তো উত্তর ভুল হয়েছে, সূত্রে ভুল ফেলছি। সবাই একটু কারেকশন করেন। 15 নাম্বার দেখেন, এই যে এ কিউব প্লাস বি কিউব না, তাহলে এখানে মাইনাস হবে না, এই মাইনাস প্লাসে কিন্তু ঝামেলা হয় অনেকের, হ্যাঁ খেয়াল রাখেন এটা। তাহলে উত্তর তো সি নাম্বার অপশন হচ্ছে না, তাহলে এখানে সিক্স এবির আগে মাইনাস থাকবে, 1/20 36 এ স্কোয়ার মাইনাস সিক্স এবি, মাইনাস সিক্স এবি প্লাস বি স্কোয়ার, ডি নাম্বার অপশন ইজ রাইট, ডি নাম্বার অপশন রাইট। 15 নম্বর কারেকশন করেন তো, ডি নাম্বার অপশন রাইট। হ্যাঁ সবাই ডি দিছিল, হ্যাঁ আমি একাই খালি সি দিছি। ঠিক আছে। আপনারা কি 16 বুঝছেন? 16 বুঝছেন? 16 নাম্বারটা কি বুঝছেন? আমি আবার বলছি, এই উৎপাদকে বিশ্লেষণ করার পরে এখানে যখন মিলাবেন, বুঝছেন, তখন একটা একটা টার্ম করে মিলাবেন আর একটা একটা করে বাদ দিবেন। প্রথমে টু মিলান, সব জায়গায় টু আছে, তারপরে মাইনাস মিলান, মাইনাস এখানে মাইনাস আছে, এখানে প্লাস যেহেতু আছে তাই এটা বাদ দিবেন, মানে পরবর্তীতে আর এটাকে চেক করবেন না। হ্যাঁ, তারপরে এ আছে প্লাস বি আছে, এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে, এ প্লাস বি সব জায়গায়, তাহলে এইটা আমি জানি। ফোর আছে সব জায়গা প্লাস, এখানে মাইনাস, তাহলে এটা তো আগেই বাদ দিচ্ছে, ওটা তো চেকই করবো না। তারপরে এ স্কোয়ার আছে সব জায়গায়, এ স্কোয়ার, বি স্কোয়ার আছে, এখন বি স্কোয়ারের আগে এখানে প্লাস আছে, তাহলে এই যে বি স্কোয়ার আগে এখানে মাইনাস আছে, তাই এটা বাদ দিচ্ছি। তারপরে টু এ মিলান, টু এর আগে সব জায়গায় প্লাস, তাহলে টু বি মিলান, টু বির আগে মাইনাস থাকবে, তা আমার তো এখন মিলাতে হবে এ আর হচ্ছে কত সি, না এ আর সি, না এ আর ডি, এই যে টু বির আগে মাইনাস আছে, সুতরাং এটা বাদ, তাহলে এ নাম্বার অপশন ইজ রাইট। মানে একটা একটা টার্ম করে মিলাবেন। একটা জি জি জি, একটা অপশন করে মিলাবেন। নেক্সট, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এর উৎপাদকে বিশ্লেষণ করুন। এই যে দেখেন কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। সবাই একটু তাকাবেন। এখন প্রথমে কি বলছি, প্রথমে দেখতে হবে যে এই সবগুলো রাশির মধ্যে কিছু কমন আছে কিনা। এখানে কিন্তু কোনো কিছু কমন নাই, যেহেতু কমন নাই তাহলে পরবর্তী স্টেপে চলে যেতে হবে। পরবর্তী স্টেপে এটাকে হয় এ কিউব প্লাস, আমি দেখে কিউব দেখেই বুঝতেছি যে এটাকে এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব, এরকম কিছু একটা ফর্মুলায় ফেলতে হবে। তাই এটার উপর কিউব আছে, কিন্তু এই সবটুককে তো কিউব বানানো যাচ্ছে না। আর এখানে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স, এটা আমি দেখে বুঝতেছি যে আসলে এটা আসলে যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, হ্যাঁ প্লাস বি কিউব, এরকম কিছু একটা ফর্ম এখানে আছে।
আমি দেখে বুঝতেছি, এগুলো দেখে বুঝতে হবে যে 3x স্কোয়ার 3x, হ্যাঁ এগুলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, এগুলো দেখে বুঝতে হবে যেখানে ওরকম কিছু একটা ফর্ম আছে। তো দেখি কি আছে এর মধ্যে। তো এটাকে ধরলাম এক্স কিউব, এই এক্স কে ধরেন তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার, এ মানে কাকে ধরছেন এক্স, এক্স হলো এই যে সামনে এক্স এর উপর কিউব দিয়েছেন না, তার মানে এক্স হলো এ, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, এ স্কোয়ার বি, বি কত, বি এখানে কত হবে সেটা হচ্ছে এই টার্মের উপর ডিপেন্ড করবে। এই টার্মে ছিল কত 3x স্কোয়ার, এখানে আপনি লিখছেন কত 3x স্কোয়ার, তার মানে আর কিছু লেখা বাকি নাই। বাকি নাই মানে বুঝতে হবে এখানে আসলে 1 গুণ আকারে আছে, 1 গুণ আকারে থাকার কারণে এই 1 কে দেখায়নি, বুঝছেন। আর এখানে যদি আরো কিছু বাকি থাকতো সেটা লিখতাম প্লাস, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3a, এ মানে কিন্তু এক্স, বি স্কোয়ার, বি মানে কিন্তু 1, যেহেতু 1 বি হচ্ছে 1 তাই এখানে দেখা যাচ্ছে না। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব মানে 1 কিউব। এখন আপনাকে ব্যালেন্স করতে হবে যে এই লাইনে যা ছিল এই লাইনে কি তাই লিখছি। এই যে এক্স কিউব ছিল, 3x স্কোয়ার ছিল, 3x ছিল, এখানে 2 ছিল কিন্তু আমি লিখছি 1 কিউব। আচ্ছা 1 কিউব মানে কি 1 না, এখানে ছিল 2 কিন্তু আমি এখানে 1 কিউব লিখছি মানে 1 লিখছি, কিন্তু এখানে 2 ছিল তাহলে এখানেও তো 2 থাকতে হবে, তাহলে আমি শুধু কত লিখছি 1 লিখছি, তাহলে আরো কত, আরো 1 যোগ করতে হবে কারণ এই 1 আর এই 1 মিলে এই 2 হতে হবে তো নাকি। তাহলে 1 কিউব কেন লিখছিলাম, সূত্রে ম্যাচ করানোর জন্য। তাহলে এই অংশটুক মিলে সূত্রে পড়ছে, এই অংশটুক এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে এটা হলো এ প্লাস বি, বি মানে 1 এর হোল কিউব প্লাস ওই হচ্ছে এই লাস্টের 1, এই 1 হচ্ছে লাস্টের 1। ক্লিয়ার? ওকে। আচ্ছা এখন দেখেন, তাইলে এখন আপনি দেখেন এই সম্পূর্ণটার উপর কিউব আছে, তাই এই এক্স প্লাস 1 কে ধরেন এ আর 1 কে ধরেন বি, তাহলে এ কিউব, আর 1 এর উপরে কিছু নাই তাহলে 1 এর উপরে এই এর উপরে কিউব আছে, 1 এর উপরে তো কিউব আমরা চিন্তা করতেই পারি। তাহলে এক্স প্লাস 1 কে ধরেন এ আর এই 1 কে ধরেন বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি, এ মানে এক্স প্লাস 1 আর বি মানে আবার প্লাস 1 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এই যে এক্স প্লাস 1 এর স্কোয়ার মাইনাস, আমি আবার বলছি যদি এখানে প্লাস থাকে এ কিউব প্লাস বি কিউব তাহলে এই পরবর্তী এই দ্বিতীয় টার্ম এখানে মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস হবে, ঠিক আছে। শুধু এই কথাটা মনে রাখেন, হ্যাঁ নাহলে কিন্তু বিপদ আছে। তো এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে সি, এ হচ্ছে এক্স প্লাস 1, বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 2, এক্স প্লাস 2, 1 প্লাস 1 2 না, এক্স প্লাস 2, আর এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, মানে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 1 স্কোয়ার। এই এটাকে এই মাইনাস দিয়ে এই 1 দিয়ে এটাকে গুণ করলে তো 1ই, তাহলে এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স, এই মাইনাস দিয়ে এটাকে হচ্ছে মাইনাস 1 আর প্লাস এই হচ্ছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1। ওকে, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স। আচ্ছা এই প্লাস 1 আর এই মাইনাস 1 কেটে দিই ওখান থেকে, হ্যাঁ এখানেই শেষ, এখানেই শেষ। তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এই প্লাস 2x থেকে মাইনাস এক্স গেলে প্লাস এক্স প্লাস 1, তাহলে উত্তর হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এক্স প্লাস 2 আছে, এখানে এক্স মাইনাস 2 আছে, এটা বাদ, এটা বাদ, এক্স প্লাস 2 আছে, এক্স প্লাস 2 আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তার মানে বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো একটা প্রশ্ন। পনেরো নম্বর ম্যাথে আমি ফেল, আমি ফেল করলে সমস্যা নাই, আমি ফেল করলে প্রবলেম নাই, কারণ আমি পরীক্ষা দিব না। হ্যাঁ আমি আর জীবনে কোনো চাকরির পরীক্ষা দিব না, আমাকে তো ধরে বাঁধতে নিয়ে যায় যে ভাই তুই পরীক্ষা দিলেই চাকরি, তাও দিব না, ঠিক আছে। সুতরাং আমি ফেল করলে প্রবলেম নাই, ঠিক আছে। আপনাকে কিন্তু এগুলা খেয়াল রাখতে হবে। আমি আবার বলছি এটা ভুল হয়, দেখেন আমি মানে এত নিয়মিত প্র্যাকটিস করি, তারপরে এখানে এই জায়গাতে এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র বা এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র, এখানে এই মাইনাস চিহ্নটা মাঝে মাঝে দিতে ভুলে যাই, একটু এই জায়গাটা একটু প্লিজ বিশেষ নজর দিয়েন। হ্যাঁ এটা কি বোঝা গেছে? এই কোশ্চেনটা কি বুঝছেন? এখন অনেকে বোঝে না যে ভাই এই লাইনটা যে আপনি সুন্দর করে এরকম সাজালেন, এটা কি করে বুঝলেন? এই বুঝটা আপনার এর পরের অঙ্কে চলে আসবে, তারপর আমি এই অঙ্কে আবার ব্যাক করে একটা জিনিস দেখাবো,
দেখেন সবাই তাকান, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস 28y কিউব। সবাই এই অঙ্কটা একটু বিশেষভাবে দেখেন প্লিজ, এই অঙ্কটা একটু বিশেষভাবে দেখেন, আমি বলছি এখন জিনিসটা আপনারা রিয়ালাইজ করতে পারবেন। দেখেন আমার এখানে 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 সব জায়গায় কিন্তু কিছু কমন নাই, কোনো কিছু কিন্তু সব জায়গায় কমন নাই, সুতরাং আমি কমনের পরবর্তী স্টেপে আসতে হবে। কমনের পরবর্তী স্টেপ হচ্ছে সূত্রে ফেলতে হবে। এগুলোর উপর কিউব দেখে বুঝতেছি যে এটা আসলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এরকম কোন একটা সূত্রে আমাকে যেতে হবে লাস্টে, তাই না? আমি এই অংশটা দেখে বুঝতেছি যে এটা কিন্তু একটা সূত্রে পড়ে আছে, কারণ দেখেন এ এক্স কে ধরেন তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাই না? এই ওয়াই কে বি ধরেন, তাহলে কি এই অংশটা দেখে বুঝতেছি না যে একটু সূত্রে ফেলা যাচ্ছে মনে হচ্ছে, তাই সেইটুকু সাজাতে হবে, সেটা সাজাতে হবে, প্লিজ একটু তাকান। তাই এটা ধরেন এক্স 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 কে ধরেন এ, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এ মানে কি, এ মানে কি এই যে সামনে যেহেতু এক্স দিচ্ছেন তার মানে এ মানে এক্স, তাহলে 3a স্কোয়ার মানে এক্স স্কোয়ার। বি বি কত হবে, বি কত হবে সেটা ডিপেন্ড করবে এই টার্মের উপর, তাহলে আপনি এখানে 3 লিখছেন সূত্রের জন্য, আর এ স্কোয়ার লিখছেন এইটা দেখে, এখন বি কত লিখবেন সেটা এখানে দেখে। এখন এখানে কি ছিল আর এখানে কি লিখছেন আর কি বাকি আছে সেটা দেখেন, 3 ছিল লিখছেন, এক্স স্কোয়ার ছিল লিখছেন, বাকি আছে শুধু ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে বি, ওয়াই বি, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3a হচ্ছে এক্স, বি স্কোয়ার, বি মানে ওয়াই ধরছে কিন্তু, তাহলে ওয়াই স্কোয়ার, এখানে যা ছিল তাই লিখছি। এইবার আমাকে বলেন সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, বি মানে কাকে ধরছেন, বি মানে ওয়াই কে ধরছেন, তার মানে মাইনাস ওয়াই কিউব লিখতে হবে সূত্রে ফেলার স্বার্থে, তারপরে মিলাতে হবে কতটুকু বেশি লিখছি কতটুকু কম লিখছি। এখন আমার এখানে ছিল হচ্ছে দেখেন এখানে যা যা ছিল এই পর্যন্ত তাই তাই লিখছি, খালি এখানে ছিল 28y কিউব মাইনাস 28y কিউব, আমি খালি একটা ওয়াই কিউব লিখছি মাইনাস, কেন একটা ওয়াই কিউব লেখার কারণ মানে সূত্রে ফেলার স্বার্থে, কিন্তু এখানে তো 28টা ওয়াই কিউব আছে, তার মানে কেবল একটা লিখছি, মানে আরো 27টা, আরো মাইনাস 27টা ওয়াই কিউব এখান থেকে এখানে কম লিখছি তাই লিখে দিলাম, বুঝছেন? এবার এই অংশটা হচ্ছে সূত্রে ফেরছে, এটা হলো এক্স হলো এ, ওয়াই হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি এর হোল কিউব অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস 27 ওয়াই কিউব। এইবার এক্স মাইনাস ওয়াই কে ধরবেন এ, আর এই অংশটাকে কিউব করে ধরবেন বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়বে। আগে যত অঙ্ক করছি সেখানে এক লাইন করার পরে এ কিউব মাইনাস বি কিউব চলে আসতেছিল, এখানে একটা অংশকে সূত্রে ফেলে তারপরে এ কিউব মাইনাস বি কিউব অথবা এ কিউব প্লাস বি কিউবে আসতেছি, বুঝছেন? তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর কিউব মাইনাস এই 27 আর ওয়াই এর উপর কিউব দিতে হলে 3y এর হোল কিউব, এই এক্স মাইনাস ওয়াই কে ধরেন এ আর 3y কে ধরেন বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি, এ মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস বি মানে 3y, এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এ বি, এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, বি মানে হচ্ছে 3y প্লাস বি স্কোয়ার মানে 3y এর হোল স্কোয়ার। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? ওকে, এবার দেখেন তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 3y ইন্টু এর মধ্যে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার তাকান এই 3y দিয়ে এক্স কে গুণ করলে প্লাস 3xy, মাইনাস 3y দিয়ে গুণ করলে মাইনাস 3y স্কোয়ার, হ্যাঁ তারপরে কি আছে, তারপর হচ্ছে 9y হোল স্কোয়ার প্লাস 9y এর হোল স্কোয়ার। ওকে আচ্ছা, তাহলে এক্স মাইনাস দেখেন এই মাইনাস ওয়াই মাইনাস 3y মানে মাইনাস 4y অর্থাৎ এক্স মাইনাস 4y ইন্টু এক্স স্কোয়ার একটাই আছে, দেখেন এক্স স্কোয়ার কিন্তু একটাই আছে, মাইনাস 2xy থেকে 3xy গেলে প্লাস xy থাকবে, হ্যাঁ ওয়াই স্কোয়ার কয়টা, এই একটা ওয়াই স্কোয়ার আর এই হলো 9টা ওয়াই স্কোয়ার, তাহলে একটা 9টা 10টা, 10টা থেকে 3টা চলে গেলে 7টা, তার মানে প্লাস 7y স্কোয়ার। ব্যাস এটাই আমাদের উত্তর, এক্স মাইনাস 4y এক্স স্কোয়ার প্লাস xy প্লাস 7y স্কোয়ার।
এই যে সি নাম্বার অপশন ইজ রাইট, সি নাম্বার অপশন ইজ রাইট। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? ক্লিয়ার হয়েছে? এই অঙ্কটা কি বুঝছেন? এই অঙ্কটা আপনারা কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এইটা যে সূত্রে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব বা এ মাইনাস বি হোল কিউবের সূত্রে পড়ছে, এইটা এই ভাঙানোটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকেই ভাঙানোটা বোঝে না। আমি বলছি যে আপনাকে কিছু, আপনি যখন টের পেয়ে গেছেন যে 3x স্কোয়ার ওয়াই 3x ওয়াই স্কোয়ার, এটা দেখে বুঝে গেছেন যে এটাকে তো নিশ্চিত এ কিউ এ মাইনাস বি হোল কিউব বা এ প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলা যাবে। এই যে এইগুলা লিখতে পারে না যে এরপরে কোনটা আসবে। আরে ভাইয়া, এ কিউব প্লাস 3 তো সূত্রের জন্য লিখবেন, এখানে দেখতেছি না। তারপরে তো 3a স্কোয়ার লেখেন, এ মানে তো এক্স ধরেই নিছেন, তাহলে এক্স স্কোয়ার লিখছেন। এরপরে দেখবেন যে এখানে কতটুকু লিখবো, মানে 3a স্কোয়ার বি, বি মানে কাকে লিখবো সেটা এখানে অ্যানালাইসিস করে দেখতে হবে। এখান থেকে কতটুকু লিখছেন, 3x স্কোয়ার লিখছেন, তাহলে বাকি আছে ওয়াই, তার মানে ওয়াইটাকে বি ধরে তারপরে ক্যালকুলেশন করতে হবে। নেক্সট, এই প্রশ্নটা বুঝলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এই প্রশ্নটা বুঝলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখেন এখানে আছে কি, এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9 এর উৎপাদকের বিশ্লেষণ কত? হ্যাঁ, আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি এই সব জায়গায় কিন্তু কিছু কমন নাই। এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, কিন্তু এখানে তো এ নাই, তার মানে কমন কিন্তু নেওয়া যাচ্ছে না। তার মানে বুঝতে হবে এখন সূত্রে ফেলতে হবে। এখন এখানে শুধু এ কিউব আছে, আর এই পুরোটাকে তো কিউব করা যাচ্ছে না। আমি এটা দেখে বুঝতেছি এ কিউব, তারপরে এ স্কোয়ার, তারপরে এ, তার মানে আমি বুঝতেছি যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এরকম কিছু একটা এখানে ঘটাতে হবে। তো এটাকে এ কিউব লিখলাম। এরপরে মাইনাস 3, কিসের 3? এটা সূত্রের। তাহলে 3a স্কোয়ার, এ মানে যে এ স্কোয়ার বি, বি কাকে লিখবো, বি লিখবো কাকে? এইটা অ্যানালাইসিস করে দেখবো যে কত লিখলে পারে, মানে এখানে কত লিখলে পারে এটা সমান হয়। এখানে ছিল 6a স্কোয়ার, তার মানে এখানেও তো 6a স্কোয়ার হতে হবে। তাহলে 3a স্কোয়ার আসছে, তাহলে এখানে 2 দিতে হবে, 3 দুগুণে যেন 6 হয়, বুঝছেন? তাহলে বি কিন্তু আমি পেয়ে গেছি, বি হলো 2 টেকনিক্যালি। প্লাস তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, বি মানে তো 2 আগেই পেয়ে গেছি, তাহলে 2 স্কোয়ার। ওখানে মিলানো লাগবে না, আপনি এখানে পেয়ে গেছেন মানে ওখানে এমনি মিলবে, না মিললে যতটুকু এক্সট্রা থাকবে যোগ বিয়োগ করে দিবেন। আরে ভাইয়া, এটা 2 স্কোয়ার 4 আর 3, 3 4 12, আর এই যে 12, বুঝছেন? এইবার তাকান, সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, সরি মাইনাস বি কিউব, বি মানে 2 ধরছেন, তাহলে বি কিউব মানে 2 কিউব। হ্যাঁ, এবার তাকান, এখানে আপনার আসছে 2 কিউব 8, কিন্তু এখানে ছিল -9, তার মানে -9 ছিল কিন্তু -8 লেখছি সূত্রে ফেলার স্বার্থে। তাহলে কত কম লেখছি, -1 কম লেখছি, তাহলে ওটা লিখে দিতে হবে। এই -8 আর -1 এই -9 এর সমান হতে হবে, বুঝছেন? এই অংশটুকু হচ্ছে সূত্রে পড়ছে। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ এ মাইনাস বি, বি মানে 2, এ মাইনাস বি এর হোল কিউব মাইনাস ওই 1। তাহলে এই এ মাইনাস বি কে এখন এ ধরবেন, 1 কে বি ধরবেন, তাহলে এ কিউব আর এই 1 এর উপর কিছু নাই, ওখানে তো কিউব দেওয়াই যায়, অর্থাৎ এ মাইনাস 2 এর হোল কিউব মাইনাস 1 এর কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে এ মাইনাস 2 হচ্ছে এ, 1 হচ্ছে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি, হ্যাঁ, ইন্টু এ স্কোয়ার, মানে এ মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস এ বি মানে এ মাইনাস 2 ইন্টু হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে এই -2 আর -1 মানে হচ্ছে -3, অর্থাৎ a -3 ইন্টু a -2 এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার -2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। হ্যাঁ,
প্লাস এই অন দিয়ে এটাকে গুণ করলে তো a মাইনাস 2 হবে, আর এখানে প্লাস অন স্কোয়ার মানে প্লাস অন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে a মাইনাস 3 ইন্টু a স্কোয়ার। দেখেন এখানে হচ্ছে 4a, দেখেন 4a আর হচ্ছে 1a, মাইনাস 4a থেকে একটা চলে গেলে মাইনাস 3a, আর এখানে হচ্ছে 4, হ্যাঁ 4 আর 1 5, 5 থেকে 2 বিয়োগ হলে 3, তার মানে প্লাস 3। তাহলে উত্তর হচ্ছে a মাইনাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 3, a মাইনাস 3 a স্কোয়ার মাইনাস 3 প্লাস 3। সি নাম্বার অপশন ইজ রাইট, সি নাম্বার অপশন ইজ রাইট। হয়েছে? এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এই লাইনটা অ্যানালাইসিস করে অনেকে এইটুক লিখতে, এখানে এই যে এখানে 3 এর পরে কত হবে, তারপরে কত হবে, এটা বোঝে না ভাই। এটা বোঝার জন্য আপনাকে আগে থেকে মাথা খাটাতে হবে না, বোঝেন? এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে। দেখেন একটু তাকান, সেটা হচ্ছে আপনি বুঝতেছেন যে এখানে a কিউব 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার এরকম কিছু একটা ঘটবে, কারণ এখানে a কিউব আছে, এখানে a স্কোয়ার আছে, এখানে a আছে, এটা দেখে বুঝতেছেন। তো আপনি এটার উপর কিউব আছে, a কিউব লিখলেন। এখন a কিউব তারপরে কি আসে 3a স্কোয়ার বি, তাহলে 3 লিখলেন সূত্রের জন্য, এখানে দেখে না সূত্রের জন্য। তবে a স্কোয়ার কেন লিখলেন? এই যে a আছে, তাহলে 3a স্কোয়ার সামনে যে থাকে সেটাতে, তাহলে 3a স্কোয়ার। তারপর b কত লিখবেন সেইটা হচ্ছে আপনি এই লাইন অ্যানালাইসিস করে দেখবেন। এখানে 6 আছে, তাহলে আমি 3a স্কোয়ার দিছি, তাহলে আমার তো 6 বানাতে হবে, a স্কোয়ার চলে আসছে, 6 বানাতে হবে। তাহলে 3 এর সাথে কত গুণ করলে 6 হয়? 2, তাই 2 গুণ দিছি। তার মানে আমি বুঝে গেছি, এই 2 দিয়ে বুঝছি যে আসলে b হলো 2। তারপরের এই লাইনটা আমি এটা দেখে লিখতেছি না, আমি ab পেয়ে গেছি। তাহলে a স্কোয়ার মাইনাস 3, সরি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। 3 a মানেতে, আর b মানে 2 পাইছিলাম, তাই b স্কোয়ার দিছি 2 স্কোয়ার। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, b কত 2, তাই 2 কিউব। এখন 2 কিউব মানে তো 8, কিন্তু এখানে ছিল মাইনাস 9, তাহলে মাইনাস 8। তাহলে ওই যে ওখানে তো ব্যালেন্স করতে হবে, তাই মাইনাস 1 দিয়ে দিছি, ব্যাস। এই লাইনটা অ্যানালাইসিস করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এটা বোঝে না যে কিভাবে অ্যানালাইসিস করতে হবে। এই যে দেখেন, এই যে এই অঙ্কটা আমি আরেকবার একটু জাস্ট আপনাকে একটু বোঝাই দিব। হ্যাঁ দেখেন, ওই যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এই যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x, এটা দেখে বুঝতেছি যে এটা আসলে কিছু একটা সূত্রে পড়বে, যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা হলো এক্স কিউব, এটা হলো a প্লাস 3 কেন? ওই যে সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার, a মানে তো x, তাহলে 3a স্কোয়ার মানে 3x স্কোয়ার। এইবার আমি বুঝবো যে তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b কত দিব। এইবার আমি এটা অ্যানালাইসিস করে দিব যে b কত দেওয়া যায়। ভাইয়া এখানে 3x স্কোয়ার ছিল, আমি অলরেডি 3x স্কোয়ার নিয়ে আসছি। তাহলে এখানে এমন কিছু দিতে হবে যেন এই মানটা আর পরিবর্তন না হয়, কারণ এইটার সাথে তো এটা ম্যাচ করাতে হবে। তাহলে এখানে কত গুণ দিলে জিনিসটা এখানে 3x স্কোয়ারই থাকবে 1, কারণ কোনো কিছুর সাথে 1 গুণ দিলে জিনিসটা পরিবর্তন হয় না, তাই 1 দিচ্ছি। তাহলে 3a স্কোয়ার b, তার মানে আমি বুঝে গেলাম, এটা অ্যানালাইসিস করে বুঝলাম যে আসলে b মানে হলো 1। তাহলে 3a স্কোয়ার b, এবার 3ab স্কোয়ার, a মানে x, আর b মানে তো 1 আপনি জেনে গেছেন, এই লাইনের অ্যানালাইসিস করা লাগবে না, আপনি বুঝে গেছেন যে b মানে হচ্ছে 1। তাহলে 3ab স্কোয়ার প্লাস b কিউব, b মানে যেহেতু 1 ধরছেন তাই 1 কিউব মানে 1, কিন্তু এখানে ছিল 2, তাহলে এখানে লেখার কথা তো 2, কারণ এখানে যা লিখছেন তার চেয়ে কম বেশি লেখা যাবে না এই লাইনে। তাহলে আপনি 1 কিউব মানে তো 1, কিন্তু এখানে তো 2 আছে, তাহলে আর এক যোগ করে 2 বানাই দেন, ব্যাস। অনেকে এইটাকে অ্যানালাইসিস করে বুঝতে চায় যে এর মধ্যে 3 কোনটা, a কোনটা, b কোনটা। না, 3 তো সূত্রের, a স্কোয়ার মানে এই যে সামনেই তো আছে a স্কোয়ার। এই b দেওয়ার সময় এটা অ্যানালাইসিস করবেন যে এখানে আসলে কতটুক আছে, কতটুক লিখছেন, আর এখানে কত লিখলে এটার সমান হয়, সেটাই b। তারপরেরটা তো ভাইয়া a b পেয়ে গেছেন, আর তো লেখা লাগবে না। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, এই যে দেখেন, আমি আরো এগুলো সব এখন একটু এক এক করে বোঝাবো যে কেন এরকম করছিলাম আমরা। দেখেন, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস 28y কিউব। আমি দেখেই বুঝতেছি যে a কিউব মাইনাস 3x স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, দেখেই বুঝতেছি যে এখানে ঘটনা কিন্তু ঘটছে। হ্যাঁ, তাহলে a কিউব দিলাম মাইনাস 3, এই 3 কিসের জন্য? এটা তো সূত্রেরই 3, এই 3 মানে এই 3 দেখে দিতেছেন, ব্যাপারটা এরকম না। এখানে যাই থাকে এখানে তো 3 দিয়ে শুরু করতে হবে। তাহলে 3a স্কোয়ার, a কত? a মানে তো x, তাহলে a স্কোয়ার, b
বি এখানে কত দিব সেইটা এখন এই লাইনটা অ্যানালাইসিস করে বুঝতে হবে যে এখানে বি কত দিব। এই লাইনে ছিল 3x²y, তার মধ্যে আমি 3x² পর্যন্ত লিখে ফেলছি, তাহলে এখানে আর এখানে কত দিলে পারে এটা সমান হয়? তো ভাইয়া এখানে যতটুকু ছিল এখানে ততটুকু আছে, তাহলে এখানে ওয়াই ছিল সেই ওয়াইটাই এখানে বসবে। আসলে আসলে এখানে বি হলো ওয়াই, বি হলো কি ওয়াই, তাহলে a³ - 3a² b প্লাস 3ab²। এখন আর আমি হিসাব করবো না, আমি ab পেয়ে গেছি, এখন হিসাব ছাড়াই মেরে দেবো। 3ab², a হলো x, b হলো y² প্লাস b³ -b³ b মানে y, তাহলে y³। এখন এখানে ছিল 28y³, আমি কেবল লিখছি একটা y³, তাহলে আরো 27টা y³ বিয়োগ করলে এটা সমান হবে। এবার কি বোঝা গেছে? এই জিনিসটা অ্যানালাইসিস করে অনেকে আগে থেকেই জানতে চাই যে এর মধ্যে কি কি আছে। আগে থেকে জানা যায় না, আমি নিজেই জানি না। আমি সূত্রে লেখার সময় 3a² লিখি, তারপরে হিসাব করি যে এখানে কত দিলে এটা সমান হয়, ব্যাস। বুঝছেন? হ্যাঁ, তো কত পর্যন্ত করালাম? 19 পর্যন্ত করালাম, আজকে এই পর্যন্তই থাকবে, এই 19 পর্যন্ত। যেমন এই যে লাইনটা দেখেন, এই লাইনটা দেখেন, তাহলে a³ প্লাস 3, এই 3 কি আমি 6 দেখে দিছি না, আমি সূত্রের জন্য 3 দিছি, 3a², এ মানে তো এই যে a², b, এখন b কত দিব এইটা আমি এই লাইনটা অ্যানালাইসিস করে দেখবো যে b এখানে কত দিলে এটা সমান হয়। তাই এখানে আছে 6a², আমার কেবল হয়েছে 3a², তাহলে এখানে কত দিলে 6 হয়? এখানে a² ছিল, এখানে a² আছে, এখানে 6 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে কত গুণ দিলে, 3 এর সাথে কত গুণ হলে 6 হয়? 2, তাই b হলো 2। তাহলে 3a² b প্লাস 3ab², 3ab মানে 2, এইটুক মানে 3a² b করার পরে যখন a b পেয়ে গেছেন, এ তো আপনি এখান থেকে জানেন বিটা কত, এটা জানার জন্য অ্যানালাইসিস। পরের লাইনে আর দেখার দরকার নাই যে এখানে এর সাথে মিললো কিনা, মিললে গুড, না মিললে ভেরি গুড। 3a² b এবার দেখবেন মিলাই যে মিলছে কিনা, 3 আর 2² 4, 3 4 12, এই যে 12 মিলে গেছে, তাহলে মাইনাস প্লাস b³ b মানে 2, 2³ মানে 8, কিন্তু এখানে ছিল 9, তাহলে আরেক যোগ করে দেন, ব্যাস হয়ে গেল। একুশ নাম্বার ভুল আছে? একুশ নাম্বার কিসের ভুল? 1/5 ইন্টু x² x + 5 x - 5, কি সমস্যা? 21 নাম্বার। আচ্ছা 20 21 করে দিচ্ছি, 20 21 করে দিচ্ছি। আচ্ছা 20 নাম্বার দেখেন, 20 নাম্বার 20-এ কি বলছে? 1/5 ইন্টু x² - 5², এটার উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, এখানে আর এখানে কিছু কমন নাই, দেখেন এখানে আছে x, এখানে 5, তো কমন নাই। কমন না থাকলে সরাসরি সূত্রে ফেলার চেষ্টা করতে হবে। 1/5 আছে, ভালো কথা। এই x কে ধরেন, 5 কে b ধরেন, তাহলে a² - b², তাহলে এটা সূত্রে পড়ছে a² - b² সূত্রে ফেলাই আছে, তাহলে 1/5 ইন্টু a² - b² মানে কি? a প্লাস b, a মানে x, b মানে হচ্ছে 5, a প্লাস b ইন্টু a মাইনাস b, ব্যাস হয়ে গেছে। এইটাই উত্তর, 1/5 ইন্টু x + 5 ইন্টু x - 5, x + 5 ইন্টু x - 5, 1/5, এ নাম্বার অপশন উত্তর। এবার 21-এ কি আছে? 1/3x², তাকান প্লিজ, 1/3x² - 3, এখানে লসাগু করতে হবে, লসাগু 3, তাহলে এখানে হবে x², আর এই 3 আর 3 9, এই 3টাকে সেপারেট করেন, এই নিচের 3কে 1/3 আকারে সেপারেট করেন, আর এটা x² - 9। এইবার এটা হচ্ছে 1/3, x² - 9 আছে x² - 3²। এইবার 1/3 ইন্টু x + 3 ইন্টু x - 3, মানে আগের অঙ্কের সাথে এটার পার্থক্য কি জানেন? আগের অঙ্কে এই 1/5 পুরোটার সাথে গুণ ছিল, দেখেন এই যে ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট, মানে সম্পূর্ণটার সাথে 1/5 গুণ। আর এই অঙ্কে 1/3টা পুরোটার সাথে গুণ না, শুধু x² এর সাথে গুণ, এই হলো পার্থক্য। না না না, আচ্ছা যারা বুঝতে পারছিলেন না, এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, পল্লব পিকে আর হচ্ছে আন্না রয়, পার্থক্যটা বুঝেন? 1/3টা শুধু x² এর সাথে গুণ, আর আগের অঙ্কে
1/5টা এই সম্পূর্ণটার সাথে গুণ, এই জন্য ব্র্যাকেট দেওয়া ছিল। এবার কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, 21 পর্যন্ত থাকবে। আমরা আগামী ক্লাসে 22 থেকে সলভ করব। আগামী ক্লাস মানে কিন্তু একবার আগামী শনিবার, হ্যাঁ, বুধবার এবং বৃহস্পতিবার মানে আগামীকাল এবং পরশুদিন বন্ধ থাকবে। কেন বন্ধ থাকবে? জ্যামিতি ক্লাসটা এই সপ্তাহেও নিতে পারলাম না। শুক্রবারে আমি এসে বাড়ি থেকে শুক্রবারে এসে আমি জিওমেট্রি ক্লাসটা নিয়ে দিব। ঠিক আছে, এই সপ্তাহে জিওমেট্রি ক্লাসটা নিয়ে দিব, তাড়াতাড়ি শেষ করে দিব, সমস্যা নেই। কারণ আমার ওই যে বলছিলাম না যে জমির কাজ করতে গেছি, সেই জমির কাজ অর্ধেক শেষ হয়েছে। মানে বাংলাদেশের জমি জমা মানে হচ্ছে ব্যাপক ঝামেলা, এত ঝামেলা আমার ভালো লাগে না। অর্ধেক শেষ হয়েছে, তারপর আমি চলে আসছি, কারণ ওখানে 3 দিন বসে থেকে কাজ করতে হবে। তো আবার আমার আগামীকাল সকালে যেতে হবে, ওই জমির কাজ সেরে তারপর আসতে হবে। হচ্ছে মানে টাকা পয়সা, পুরো টাকা পয়সা দিয়ে দিছি, কিন্তু জমির কাগজপত্রে ভুল, যে ভুল কারেকশন না করা পর্যন্ত কাজ হচ্ছে না। আপনাদের হয়তো মনে করতেছেন যে ইচ্ছা করে হয়তো আমি জ্যামিতি ক্লাস নিচ্ছি না। ইচ্ছা করে না ভাই, আমি একটা ঝামেলা পড়ছি, এই জন্য নিতে পারছি না। তবে সমস্যা নেই, আমি শুক্রবারে এসে আমি জিওমেট্রি ক্লাস নিয়ে দেওয়ার চেষ্টা করব। আর শনিবার থেকে আবার এই উৎপাদক বিশ্লেষণের ক্লাস শুরু হবে। আর ওই সপ্তাহ থেকে আবার আমার ঝামেলা শেষ হয়ে গেল, ওই সামনের সপ্তাহ থেকে আমি জ্যামিতি ক্লাসও নিয়মিত নিতে পারবো। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।